হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ হ্যাঁ স্যার, স্যার, ভালো আপনি আছেন কেমন আপনি? আছেন? এই তো আমি ভালো আছি। ঈদ কেমন কাটলো সবার? আলহামদুলিল্লাহ। আপনার কেমন গেল স্যার? অতটাও ভালো না স্যার। তো কেন ভালো যায়নি কেন? পরীক্ষার জন্য? হ্যাঁ, 10 তারিখ। ও আচ্ছা, আপনার তো পরীক্ষা, রাইট। কি আর করবেন? পরীক্ষা পড়া- দিয়ে তারপর হচ্ছে ঈদ করেন। কি আর করার আছে এখন? আসলে ছোটবেলায় যখন হচ্ছে ঈদের মানে পরে পরেই হচ্ছে এক্সাম দিয়ে দিত, তখন আসলে মানে মাথা মাথা গরম থাকতো আর কি। এটা স্বাভাবিক যে ঈদও ঠিকমতো কাটাতে পারলাম না, পড়াশোনা ঠিক মতো করতে পারলাম না, তাই না নিলয় সাহেব? তাহলে আপনি কিরকম দিন কাটালেন? এই তো আমার তোর পরীক্ষা ছিল না, আমার তো ভালোই কাটছে। মাত্র এই যে এসএসসি পরীক্ষা শুরু, এবার অনেক চাপ। এবার তো সেনাবাহিনী টেনাবাহিনী একদম একাকার অবস্থা। আচ্ছা আচ্ছা, যাক, পড়াশোনা করেন মন দিয়ে, আগে পরীক্ষাটা দেন। পরীক্ষা হ্যাঁ কবে? সবাই। 10 তারিখে? হ্যাঁ, 10 তারিখ থেকে শুরু। আচ্ছা, আজকে কয় তারিখ? 8 তারিখ তো। হ্যাঁ, কাল বাদে পরশু। হ্যাঁ, তাহলে আপনি মানে আজকে ব্লেন্ডার করলে তাহলে মনে থাকবে পড়াশোনা? ক্লাসটাই আপাতত জয়েন দিচ্ছি। 10 তারিখ পরীক্ষা দিয়ে এসে জয়েন হবো, কিন্তু আর এই কাজ মোটামুটি একটু প্র্যাকটিসটা কম হবে। ওকে ওকে, যাক, সমস্যা নেই, আস্তে আস্তে করেন, প্রবলেম নেই। হয়তো বা হ্যাঁ, 7টা কি 8টার মতো মিস যাবে শুধু মনে হয় ক্লাস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বাট ওই ব্যাকআপ পরে হচ্ছে আবার ক্লাস ভিডিও দেখে ওই জিনিসগুলো আবার কভার আপ করে ফেলুন, ঠিক আছে? জি স্যার, জি স্যার, জি স্যার। আচ্ছা, ওকে ওকে, তাহলে চলুন আপনাদের কাজগুলো একটু দেখে আসি। লাস্ট হচ্ছে ঈদের আগে একটা হোমওয়ার্ক দিছিলাম আপনাদের। তা হোমওয়ার্কটা করতে পারি নাই স্যার, যে। কি আচ্ছা, আছে স্যার? সমস্যা নেই। কথা আছে স্যার। হ্যাঁ, বলেন। স্যার, আপনি তো শেষ করলেন মেবি 20 তারিখ আমাদের শেষ করলেন। হ্যাঁ পরে হ্যাঁ, তো চলে যাওয়ার পরে তো দেখি যে স্যার আবার আরেকটা ক্লাস ক্লাস হয়েছে ওইটা, জি স্যার। বুঝতে এখন তো পারছি। হ্যাঁ, আচ্ছা, এমনিতে একটু ওইটা, বাইরে ছিলাম স্যার, কিছু তো করা হয় নাই স্যার। আচ্ছা তা তো ঠিক আছে, বাট অ্যাকচুয়ালি 20 তারিখের পরে আপনাদের হচ্ছে 25 তারিখই বন্ধ দেওয়ার কথা ছিল, কিন্তু পরবর্তীতে আপনার নোটিশ আসছে যে না, আমাদের 28 তারিখ পর্যন্তই ক্লাস হবে। এটা নোটিশটা হচ্ছে আপনাদের গ্রুপে পোস্ট করে দেওয়া হয়েছিল। এটা শুরুর দিকে আর কি অফিসিয়ালি ছিল এরকম, যে আমাদের প্ল্যানিং ছিল এরকম, এই যে কারণে ওই ভিত্তিতে আর কি বলছিলাম। বাট নোটিশ আসার আগে আসলে আমারও অ্যানাউন্স করাটা উচিত হয় নাই। হ্যাঁ, বাট লাস্ট ক্লাসে স্যার, তেমন একটু কিছু মিস্টেক দেখাই হয়ে নাই। গেছে স্যার। না, লাস্ট ক্লাসে তেমন কিছু দেখাইও নাই, এই জন্যই আমি হচ্ছে ওই প্রিভিয়াস টুলস গুলো দেখাই একটা ঘড়ি তৈরি করছিলাম জাস্ট। নতুন কোনো টুলসও দেখাই নাই, তো আপনারা মানে তেমন হচ্ছে ইম্পর্টেন্ট কোনো টপিক মিস করেন নাই, সমস্যা নেই। ঠিক আছে, ওইটাই স্যার মাথায় রেখে কিন্তু আমি ওই তেমন কিছু দেখাই নাই। হুম। আচ্ছা স্যার, ওই যে হোমওয়ার্কটা মিস চলে গেল স্যার, এই তো। আচ্ছা, ওটা সমস্যা নেই, যে হোমওয়ার্ক ছিল ঘড়ি, তো এটা এই যে ঘড়িটা, এই ঘড়ি হচ্ছে আপনারা করতে পারবেন। ও, এটা জাস্ট মার্জ এটা ভার্টেক্স টুল করা দিয়ে যাবে স্যার, দেখাইছি। ইনশাল্লাহ সমস্যা হবে না। হ্যাঁ হ্যাঁ, ট্রাই করেন, তাই করলে পারবেন। এটা অতটা হার্ড কোনো মডেল না, এটা পারবেন আপনারা। জি স্যার, ইনশাল্লাহ পারা যাবে স্যার। হ্যাঁ, আচ্ছা। তারপরে কৌশিক বিশ্বাস সাহেব হচ্ছে এটা করছেন, বাহ, নাইস নাইস নাইস, কৌশিক সাহেব অনেক সুন্দর হয়েছে। থ্যাংক ইউ ভাই। এটা কি আগে করছিলেন? আগে করে রাখা ছিল এরকম, না ভাই, না আমি নতুন? হচ্ছে রেগুলারই টুকটাক ইউটিউব দেখে বা হচ্ছে পিন্টারেস্ট থেকে কনসেপ্ট নামায় স্টাডি হুম করি হুম, আর কি। আচ্ছা আচ্ছা, ভেরি গুড ভেরি গুড, অনেক সুন্দর হয়েছে, অনেক টাইম দিছেন দেখে বোঝা যাচ্ছে। গুড গুড, না ভালো হয়েছে, গুড। টেক্সট শেয়ারিং ও ব্লেন্ডারেই করছেন, তাই না? হ্যাঁ ভাই, শুধু মানে কালার দিছি ভাই, কোনো এক্সট্রা টেক্সচার ইউজ করা হয়নি আচ্ছা, ভাই। জাস্ট সলিড কালার আর কি। হ্যাঁ হ্যাঁ। হুম হুম, আচ্ছা ওকে, ঠিক আছে, না সুন্দর হয়েছে অনেক। আচ্ছা, তারপর শাহদুল শিমুল সাহেব করছেন এটা, বাহ নাইস, মডেল খুবই সুন্দর হয়েছে শাহদুল সাহেব, বাট লাইটিং আরেকটু ইমপ্রুভ করতে হবে, হ্যাঁ। স্যার স্যার বেল্ট গুলা কালো হয়ে যাচ্ছে রেন্ডারিং দেওয়ার সময়। এগুলো, জি। আচ্ছা, এগুলো কালো হচ্ছে কেন? আশেপাশে তো কিছু নাই, এই কারণে। এটা সামনের দিক থেকে খোলা, তো তো ওদিকে কিছু না থাকার কারণে ওইটা রিফ্লেকশন পড়তেছে, আর এটা মেটালিক, তো এই কারণে কালো হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো আপনি চারপাশে একটা ওয়াল বা এরকম কিছু বসাই দিলে তাইলে আর হচ্ছে এটা আসবে না।
ঠিক আছে স্যার। হ্যাঁ, সুন্দর হয়েছে এটা। তারপরে হচ্ছে আনিসুর রহমান সাহেব করছেন এটা, বাহ, নাইস নাইস, লাইটিংটা অনেক ইন্টারেস্টিং হয়েছে, বাট প্রাইমারি লাইট সোর্সের এখানে একটা অভাব আছে। হ্যাঁ, একটা প্রাইমারি লাইট সোর্স উপরে থাকতে হবে এইখানে। এটা ঠিক আছে, পরের ইমেজটা গুড, সুন্দর হয়েছে, নাইস নাইস। তারপরে এটা কার, জানাতারা ফেরদৌস ম্যামের, বাহ সুন্দর হয়েছে ম্যাম, গুড। সালাম আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ম্যাম, ভালো আছেন? এই তো ভালো আছি। তা শেষ করতে পারি নাই, মানে এতটুকু পারছি। আচ্ছা আচ্ছা, টেক্সচারিংটা হয় না শুধু, না সবই হ্যাঁ, ভালো হয়েছে মোটামুটি, গুড। আর কাটা একটু কয়টা দিছেন প্রবলেম কাটা? হচ্ছে। হ্যাঁ, আহ একটু স্ক্রিন শেয়ার করে আর কি দেখাতে হবে। ঠিক আছে, ক্লাস শেষে দেখবো না, হ্যাঁ। ঠিক আছে স্যার। চারটা কাটা হয়েছে কেন এখানে? তার রেফারেন্সে এরকমই ছিল। এরকমই ছিল রেফারেন্সে, আচ্ছা আচ্ছা। আমি এআই দিয়ে যেটা হচ্ছে, নিছিলাম ইমেজ, ওখানে হ্যাঁ, এরকমই ছিল। হয়তো আপনার রেফারেন্স হচ্ছে এআই দিয়ে বানানো, এই কারণে। আচ্ছা স্যার, দেখাবো না ঠিক লাস্টে। আছে। আর এই যে চার কাটা থাকে হচ্ছে কি আগের ঘড়িগুলিতে যেগুলি অ্যালার্ম থাকতো সেখানে চার কাটা আচ্ছা থাকতো। আচ্ছা, ও হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট, অ্যালার্ম গুলোতে হচ্ছে চারটা কাটা থাকে, রাইট। ওকে, তারপর আলমগীর হোসেন সাহেব, গুড, সুন্দর হয়েছে আলমগীর সাহেব, নাইস। হুম, আচ্ছা, তারপর ফয়সাল বিন সজল সাহেব, বাহ, ফয়সাল সাহেব সুন্দর হয়েছে, গুড। আচ্ছা, ওকে। তারপর সাইরা তাসনি ইসলাম ম্যাম, হ্যাঁ সাইরা ম্যামের এটা তো প্রিভিয়াস হোমওয়ার্ক, অনেক আগের, যাক, ঠিক আছে। তারপর মেহেদী হাসান সাহেবের ক্যাবিনেট, বাহ ক্যাবিনেট ভালো হয়েছে, বাট টেক্সচারিং ভালো হয় না মেহেদী সাহেব, টেক্সচারিং ভালো করতে হবে, এই যে পায়াগুলোরও সুন্দর করতে হবে, হ্যাঁ। তারপরে নিলয় সাহেবের পেন হোল্ডার, হ্যাঁ ভালো হয়েছে নিলয় সাহেব, তবে আর একটু জুম ইন করে হচ্ছে দিবেন, হ্যাঁ, স্ক্রিনশট দেন বা হচ্ছে রেন্ডার, রেন্ডার গুলো আর একটু কাছাকাছি দিলে হয় কি আর একটু সুন্দর আসে, কম্পোজিশনটা সুন্দর করতে হবে, ঠিক আছে। তানজিন আক্তার ম্যামের, হ্যাঁ কাজটাও ঠিক আছে, গুড। আচ্ছা, আর এগুলো তো প্রিভিয়াস কাজ, এগুলো তো আগে দেখেছিলাম মনে হয়। আচ্ছা, তারপর তানজিন ম্যামের ঘড়িটাও ভালো হয়েছে, নাইস। ওকে ওকে, সুন্দর, ভালোই কাজ করছেন সবাই মোটামুটি, নাইস। তো চলেন আজকে আমরা, আজকে যে টপিক নিয়ে আলোচনা করবো সেদিকে চলে যাই, ব্লেন্ডারে। আচ্ছা, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, সবার প্রথমে একটা জিনিস নিয়ে আলোচনা করি, প্রপোর্শনাল এডিটিং। প্রপোর্শনাল এডিটিং জিনিসটা কি সেটা নিয়ে হচ্ছে আমরা একটু কথা বলবো এখন। প্রপোর্শনাল এডিটিংটা আমি যদি দেখি একটু এখানে, এটা- এই যে একটা প্লেন নিলাম, ওকে, এই প্লেনের সাবডিভিশন লেভেলটা আমি একটু বাড়াবো, 10 করলাম এখানে, আমি ধরেন এটা 20 করলাম, ওকে। দেন আমি ভার্টেক্স মোডে গেলাম, এইখানে ভার্টেক্স মোডে যাওয়ার পরে আমি যদি এখান থেকে যে কোনো একটা কম্পোনেন্টকে হচ্ছে ধরে লিফট করতে চাই, যেমন ধরেন আমি এটাকে ড্র্যাগ করে উপরের দিকে উঠাবো, So আমি যদি গ্র্যাব করে এটাকে, গ্র্যাব করলে স্বাভাবিকভাবেই জিনিসটা এরকম হওয়ার কথা, তাই না? আমি যদি হচ্ছে কোনো একটা ভার্টেক্স বা কোনো কম্পোনেন্ট ধরে টান দিই এখানে, তাহলে কি হবে, স্বাভাবিকভাবে এটা হচ্ছে চারপাশের এই জিনিসগুলোকে নিয়ে এইভাবে উঠবে। কিন্তু আমি চাচ্ছি না এটা এরকম করে হার্শ ভাবে না, মোটামুটি সফট হয়ে উঠুক, মোটামুটি এখানে একটা উঁচু বাম্পের মতো ক্রিয়েট হোক, যাতে করে আমি এখানে ধরে টান দিলেই এই জিনিসটা আর কি সুন্দর করে উপর দিকে আমার হচ্ছে এখানে একটা লিফট তৈরি হয়। হ্যাঁ, তো সেইভাবে যদি আমি এটাকে লিফট করতে চাই তাহলে আমি কি করব, সেই জিনিসটাই হচ্ছে এখন দেখবো, আসলে আমরা সেই জিনিসটা একটু করি। তো এই ধরনের হচ্ছে কাজগুলো যদি আমরা করতে চাই তখন আমাদের প্রপোর্শনাল এডিটিং এর দরকার পড়ে। প্রপোর্শনাল এডিটিংটা কি, এটা দেখেন, আমি যদি কিবোর্ড থেকে ও প্রেস করি, কি প্রেস করবো, এটা শর্টকাট হচ্ছে ও, হ্যাঁ। প্রপোর্শনাল এডিটিং শর্টকাটে শর্টকাট কি বলেন তো, ও, ঠিক আছে, কিবোর্ড থেকে ও প্রেস করবেন, এই যে ও,
তাহলে আপনার এই যে প্রপোর্শনাল এডিটিং অন হয়ে যাবে। এবং অথবা আপনি ও এর পরিবর্তে এইখান থেকেও এটা অন করতে পারেন, এই যে প্রপোর্শনাল এডিটিং এটা অন থাকা অবস্থায় আপনি যদি এখান থেকে কোনোটা কিছু সিলেক্ট করেন, দেন ধরেন আপনি এটাকে ড্র্যাগ করে উপরের দিকে উঠাবেন, সো গ্র্যাব করবেন, দেখেন মাউসের সাথে হচ্ছে কিন্তু একটা রাউন্ড হচ্ছে একটা চলে আসছে, সার্কেল টাইপের কিছু একটা চলে আসছে। এটা কি নির্দেশ করবে যে আপনার কতটুকু এরিয়া হচ্ছে ওই ভার্টেক্সের সাথে টানবে। যদি আমি স্ক্রোলটা ঘুরাই মাউসের, তাহলে কি হয় দেখেন এটা বড় ছোট হচ্ছে। এবং যখনই আমি হচ্ছে এটা একটু বড় করে দেন টান দিব উপরের দিকে, দেখেন কি হচ্ছে, ওই সার্কেলের ভিতর যতটুকু এরিয়া আমার আছে ততটুকু এরিয়া নিয়ে কিন্তু উপরের দিকে লিফট করতেছে ও। এই যে, তাই না বলেন? এই যে দেখেন, আমার যদি কোনো একটা সারফেসে এরকম বড় কোনো ঢালু একটা সারফেস তৈরি করতে হয়, তখন কি করতে হবে, এই যে প্রপোর্শনাল এডিটিং এর মাধ্যমে খুব ইজিলি আমরা এটা করতে পারবো। জাস্ট একটা কম্পোনেন্ট ধরে আপনি যদি গ্র্যাব করেন এন্ড গ্র্যাব করেন বা স্কেল করেন, যাই করেন না কেন, এর আগে আমাদের প্রপোর্শনাল এডিটিংটা অন করে রাখতে হবে। এই যে এটা হচ্ছে প্রপোর্শনাল এডিটিং এর অপশন, আপনি কিবোর্ড থেকে ও প্রেস করতে পারেন। হ্যাঁ, এটা অন থাকলে ব্লু যদি এটা থাকে আপনার, দ্যাট মিন্স আপনার প্রপোর্শনাল অন করা। এবং আপনি তখন স্ক্রোলের মাধ্যমে এরিয়া সিলেক্ট করে দিতে পারবেন যে কতটুকু এরিয়া আমার ওটার সাথে লিফট হবে আর কতটুকু হবে না। বুঝতে পারলাম বিষয়টা? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ওকে, এই যে দেখেন, এইভাবে করে কিন্তু যে কাপড় বা হচ্ছে থাকে না, কৌশিক সাহেব কিন্তু একটা পাল তৈরি করছেন, তাই না? এখানে নৌকার যে পালটা, জি ভাইয়া, মানে এটা মডেলিং এর ক্ষেত্রে এটা মনে হয় সবচেয়ে বেশি অর্গানিক শেপে কিছু করতে গেলে কাজে হ্যাঁ লাগে। রাইট, অর্গানিক শেপ গুলো তৈরি করতে অনেকটাই কাজে লাগে এটা, বিকজ ন্যাচারাল আর অর্গানিক যে সারফেস গুলো এটা একটু হচ্ছে ইমপারফেক্ট থাকে এবং উঁচু নিচু থাকে, তো তো তখন এগুলো তৈরি করতে গেলে এই জিনিসগুলো আমাদের দরকার হয়, এই টুলটা। ওকে, তো এটা দিয়ে শুধুমাত্র যে গ্র্যাব করতে পারবো তা কিন্তু না, এটার মাধ্যমে আমরা হচ্ছে স্কেল টুলের কথা বলেন, আমি যদি একটু স্কেল করতে যাই, তাহলে দেখেন এই প্রপোর্শনাল এডিটিং এর মাধ্যমে আমরা স্কেলও করতে পারতেছি একটু কোনোটা নির্দিষ্ট জায়গাকে। হ্যাঁ, এই যে আমরা যদি স্কেল করে দেখেন কি হলো, এখানের সারফেসটা কিন্তু একটু অন্যরকম হয়ে গেছে। হ্যাঁ, আমরা স্কেল করলাম ওই জায়গাটাকে। তো এই সার্কেলের ভিতরে যতটুকু এরিয়া থাকবে ততটুকু এরিয়া জুড়ে হচ্ছে মূলত এখানে স্কেলটা হবে, তো এটা দিয়ে অনেক কাজ করা যায়। আপনি, স্যার, হ্যাঁ বলেন। আপনি যে এই যে সারফেসটা এমন করতেছেন, আমরা হ্যাঁ, সাধারণত ওই যে টেবিল ক্লথে থাকে না যে টেবিলের হুম, এরিয়াটুকু গোল কিংবা চার কোণা করে নিচ রাইট, দিকটা নিচে পড়ে যায়, তো হুম, এমনটা কি এটার দ্বারা সম্ভব? অবশ্যই সম্ভব, এভাবে করা পসিবল, কিন্তু এইভাবে করলে হবে কি, আপনার ওই যে কাপড় যে ভাঁজ হয়ে থাকে না, ফোল্ড পরে জি, থাকে, ওই জিনিসটা জি। আসবে না। এটার মানে যে সিমুলেশন করতেছি এরকম না, ওই ডিটেলসটা আনতে হলে আপনাকে সিমুলেশন করতে হবে। কিন্তু আপনি নর্মালি হচ্ছে এরকম যদি টুকটাক ডিটেলস লাগে, প্রপোর্শনাল এডিটিং এর মাধ্যমে এই কাজটা করা যায়, এটা মডেলিং করতে গেলে আপনারা বুঝতে পারবেন। কিন্তু টেবিল ক্লথের যে কাপড়টা, ওটার ফোল্ডটা আপনাদের সিমুলেশন করে আনতে হয়, ওইটা অন্য টপিক, ওটা আরেকদিন দেখাবো। ঠিক আছে? আচ্ছা স্যার। তো এই গেল আমাদের স্কেল। প্রপোর্শনাল এডিটিং দিয়ে আমরা স্কেলও করতে পারি, আমরা রোটেটও করতে পারবো। এই যে দেখেন, আমরা যতদূর এরিয়া হচ্ছে ধরবো ততদূর এরিয়া কিন্তু এটার সাথে সাথে আমাদের এই রোটেট হবে। দেখেন কি হলো, ওইখানে পুরো মানে চেঞ্জ করে ফেলছি আমরা। হ্যাঁ, পুরো শেপটাই আমরা প্রফেশনাল এডিটিং এর আর ওই মাধ্যমে কিন্তু। সার্কেলটা হচ্ছে কি ড্র্যাগ করে মাউস নাকি না না, সার্কেলটা হচ্ছে আমার মাউসের স্ক্রোল যে হুইলটা আছে স্ক্রল ওইটা করে? ঘোরালে, হুম, ও, স্ক্রোল হুইল ঘোরালে তখন হচ্ছে সার্কেলটা আপনার বড় ছোট হবে। ঠিক আছে? এই যে দেখেন, তো আমরা কিন্তু প্রপোর্শনাল এডিটিং এর মাধ্যমে খুব ইজিলি অনেক হচ্ছে কমপ্লেক্স টাইপের শেপ ভাবে তৈরি করে ফেলতে পারি, তাই না? এই ধরনের শেপ যদি তৈরি করতে বলা হতো আপনাকে, তাহলে করতে কিন্তু একটু কষ্টই হয়ে যেত, তাই না? এই যে দেখেন, কিন্তু সেটা আমরা কিন্তু খুব ইজিলি প্রফেশনাল এডিটিং এর মাধ্যমে এটা করে ফেলতে পারি, এই রেজাল্টটা আমরা অ্যাচিভ করে ফেলতে পারি। এটাই মূলত প্রফেশনাল এডিটিং এর সুবিধা আমাদের। তো এই গেল একটা জিনিস প্রফেশনাল এডিটিং এর। প্রফেশনাল এডিটিং এর আরো কিছু ইউজ আছে, এখানে আরো কিছু সেটিংস আছে, আমি এগুলো একটু বুঝাই। যেমন ধরেন আমি যদি কোনো একটা কম্পোনেন্ট ধরি, এখানে দেখবেন যে প্রফেশনাল এডিটিং এর কিছু সেটিংস আছে এই সাইডে। এটা আমাদের এই প্রফেশনাল এডিটিং এরই সেটিংস। ভিতরে গেলে আমাদের এখানে কিছু কার্ভের অপশন আছে, একটা হচ্ছে স্মুথ, একটা হচ্ছে স্পিয়ার, একটা হচ্ছে আপনার রুট। এগুলো কি কি কাজ করে আসলে একটু সেটা দেখি। রিপিট হচ্ছে না। দেখ, এইটা তো আমরা হচ্ছে শেড স্মুথ দিলাম, এবং এই যে
ইফেক্টটা এখানে আমরা দিলাম, এই ইফেক্টটা হচ্ছে আমরা দিয়েছি ইসের মাধ্যমে, এখানে এই যে স্মুথ কার্ভের মাধ্যমে। এটা আমাদের স্মুথ কার্ভ ছিল, দ্যাটস ওয়াই হচ্ছে এটা স্মুথ ভাবে আমাদের এটা সুন্দর করে কার্ভ হয়েছে। আমরা যদি একটা কার্ভ চেঞ্জ করে দেখি তাহলে দেখেন কি অবস্থা হয়। স্কেল করে বড় করলাম, আবার এটা আমি একটু সাবডিভাইড করব, সাবডিভাইড করে এখানে নাম্বার অফ কার্ভস 20 দিয়ে দিলাম। এন্ড মাঝখান থেকে ধরেন এখান থেকে আমরা কিছু ভার্টেক্স ধরলাম। এন্ড এই স্মুথের পরিবর্তে এখন আমরা দিব এখানে অন্য একটা কার্ভ। ধরেন এখানে আমরা দিলাম এই যে শার্প। তো এবার যদি আমি একটু গ্র্যাব করি তাহলে বিষয়টা হয়েছে কি দেখেন, আগে কিন্তু হচ্ছে স্মুথলি আমাদের হচ্ছে বাম্পের মতো করে এটা উঠে গেছিল, এবার কিন্তু একটা শার্প টাইপের হচ্ছে ইফেক্ট এখানে আসতেছে। ঠিক এইখানে যেরকম কার্ভটা আছে ওইভাবেই আসবে। হ্যাঁ, আবার রুট টাইপের দিলে অন্যরকম ইফেক্ট আসবে। এই যে, তাহলে দেখেন কি হয়েছে, রুটে আবার অন্যরকম ইফেক্ট, এই যে গম্বুজ টাইপের একটা রেজাল্ট কিন্তু এখানে আসছে। তো এক একটা কার্ভ কিন্তু এক এক ভাবে কাজ করে। আবার যেমন ধরেন আমি যদি একটু শার্প বা ইউনিভার্স, এই যে স্কোয়ার বা হচ্ছে যা কিছু আছে এখানে, এই যে কনস্ট্যান্ট আছে, আর একটা কনস্ট্যান্ট দিলে হবে কি, এই যে গ্র্যাব করবেন আপনি ঠিকই, কিন্তু হচ্ছে ওই যে একদম ফ্ল্যাট টাইপের রেজাল্ট আসবে, মানে পিক্সেলেটেড একটা ভাইব দিয়ে এটা হচ্ছে আমাদের লিফট হবে অথবা আপনারই হবে। এই যে এরকম একটা ইফেক্ট আর কি ক্রিয়েট হবে এখানে, এটা যদি আপনি কনস্ট্যান্ট বা হচ্ছে এই যে এটা ইউজ করেন। আবার র্যান্ডম দিলে আবার অন্যরকম আসবে। হ্যাঁ, যদি আপনি গ্র্যাব করেন, এই যে র্যান্ডম দিলে হচ্ছে আপনার কি র্যান্ডমাইজ হয়ে এখানে আর কি উঁচু নিচু হবে। তো এটা দিয়ে মোটামুটি একটা ভালো ডিসপ্লেসড সারফেস বা এই টাইপের কিছু তৈরি করা যায়। আমি যদি ধরেন একটুখানি দিয়ে দিই, এই যে দেখেন পাহাড় পর্বত যে যেরকম একটা ইফেক্ট থাকে, পাহাড় পর্বতের একটা ইফেক্ট কিন্তু এখানে চলে আসছে, তাই না বলেন? জি স্যার, ভালো হবে। ল্যান্ডস্কেপ করা যাবে। হ্যাঁ, ল্যান্ডস্কেপ টাইপের জিনিসপত্র এই প্রপোর্শনাল এডিটিং দিয়েও আমরা হচ্ছে করতে পারি, এটাও একটা ভালো ইউজ এটার। বিভিন্ন কার্ভের অপশন এখানে আছে আমাদের, এগুলো ইউজ করে আর কি করা যায়। তো এগুলো আপনারা ট্রাই করে দেখবেন যে কোনটার কি এরকম আর কি আপনার জিনিস আর কি। এখানে প্রপোর্শনাল সাইজ আছে, এটা আপনার ওই যে আপনি মাউস দিয়ে যেটা করে থাকেন আর কি, মূলত ওইটাই স্ক্রোলে হচ্ছে যে হুইলের সাইজটা ওইটা। হ্যাঁ, আমি ধরেন এটা জেড অ্যাক্সিসে উপরের দিকে উঠাবো একটা নির্দিষ্ট হচ্ছে র্যান্ডম কার্ভে, তো এটা আমি হচ্ছে রাইট ক্লিক করে স্মুথ করে দিলাম, দেন একটা কন্ট্রোল 2 দিয়ে একটা সাবডিভিশন মডিফাই অ্যাড করলাম, তাহলে আমাদের এরকম উঁচু নিচু একটা সারফেস এখানে ক্রিয়েট হবে। এই যে, তো এইভাবে ডিসপ্লেস টাইপের সারফেস আমরা তৈরি করতে পারি, যদিও এটা প্রপার ওয়ে না, এটা জিওমেট্রি দিয়ে আর কি করলাম আমরা, এটা আরো ভালোভাবে করা যায়, টেক্সচার দিয়ে করা যায়, বাট এটা খুব ইজি একটা ওয়ে, খুব ইজিলি আমরা ডিসপ্লেস এভাবে গেইন করতে পারি। এনিওয়েজ, এই গেল আমাদের প্রপোর্শনাল এডিটিং এর কিছু সেটিংস। এবার আসেন আমরা এই সেটিংস গুলোই আরেকটা ইসে দেখি, সাবডিভাইড 20, এন্ড এখানে যদি আমি একটু স্মুথ দিয়ে দিই আর এখানে কানেক্টেড অনলি দিয়ে দিই, হ্যাঁ, তাইলে হবে কি, কানেক্টেড অনলিটা ফ্ল্যাট সারফেস আমাদের আসবে না, এটা হচ্ছে দেখার জন্য আমাদের কার্ভ অবজেক্ট লাগবে। আমি একটু কার্ভ অবজেক্ট নিয়ে আসবো, এখানে একটা কার্ভ অবজেক্ট আনার জন্য আমি এখানে একটা এই যে কার্ভ থেকে বেজিয়ার কার্ভ নিয়ে আসলাম। ধরেন আমি টপ ভিউতে গিয়ে বেজিয়ার কার্ভটাকে একটু নিয়ে একটু কাস্টমাইজেশন করব, তো ট্যাপ প্রেস করে এডিট মোডে গেলাম, এই যে ভার্টেক্স গুলো আছে এগুলোকে রোটেট করে আমরা একটা করব। কার্ভ অবজেক্টের যে কাজটা, এটা তো মনে হয় দেখাইছিলাম, আগে দেখাইছিলাম এটা, না দেখানো হয় নাই? না স্যার। আচ্ছা, হয় দেখানো নাই হয় নাই দেখানো। মোস্ট প্রবাবলি। ওকে, ঠিক না আছে, এখন দেখানো হয়। ঠিক আছে, সমস্যা নেই। কার্ভ অবজেক্টটা কি, এটা বেসিক্যালি একটা সুতার মতো কাজ করে, এটা একটা এমটি অবজেক্ট, এটা আপনার হচ্ছে রেন্ডারে আসবে না। এটা যখন আপনি হচ্ছে লাইটিং রেটিং করবেন রেন্ডার, এটার কোনো অস্তিত্ব নাই, কিন্তু এটা বিভিন্ন কাজে আমাদের হচ্ছে হেল্প করে, যেমন তার তৈরি করাতে, দড়ি তৈরি করাতে, বা কোনো একটা হচ্ছে অবজেক্টকে এটা থ্রুতে হচ্ছে গাইড করার জন্য। হ্যাঁ, এই ধরনের জিনিসপত্রগুলো করার জন্য আমাদের এই কার্ভটা খুবই কাজে দেয়। আর এটা দিয়ে আমরা মডেলও করতে পারি, এটাকে একটা মেশেও কনভার্ট করা যায়। যেমন ধরেন এটা যদি আমরা পাইপ টাইপ তৈরি করতে চাই, তখন এটা দিয়ে খুব ইজিলি কিন্তু পাইপ তৈরি করা যায়। কিভাবে, আমি আসতেছি। তো এই বেজিয়ার কার্ভটা কিভাবে আমরা আনবো ভিউপোর্টে, জাস্ট আপনি শিফট এ দিয়ে যেভাবে মেশ আনেন একটা মেশ অবজেক্ট, সেইভাবেই একটা কার্ভ অবজেক্ট নিয়ে আসবেন। এখানে মেশের নিচে কার্ভ আছে, দেখেন এই যে কার্ভ। আমরা কার্ভে গিয়ে এখানে বেজিয়ার কার্ভ আছে, সার্কেল কার্ভ আছে, নার্ভ সারফেস আছে, অনেক কিছু আছে, এত কিছু দরকার নাই। আমরা জাস্ট এখান থেকে এই যে বেজিয়ার কার্ভে যাব। বেজিয়ারটা একদমই একটা বেসিক কার্ভ, এটা দিয়ে মূলত সব কার্ভই এখানে নিয়ে আসা যায়। তো বেজিয়ার কার্ভ আনার পরে দেখবো যে এই যে ভিউপোর্টে অনেক খুব সামান্য ছোট একটা বেজিয়ার কার্ভ আসছে এখানে, টপ ভিউতে গেলে এটার ভালো একটা ভিউ দেখতে পাবো।
তো বেজিয়ার কার্ভটা কি রকম, এরকম একটাই, এটা দুইটা ভার্টেক্স থাকে, একটা এই সাইডে আর একটা এই সাইডে। আর এই যে ভার্টেক্স গুলো আছে, ভার্টেক্স গুলোর কিছু হ্যান্ডেল থাকে। এই হ্যান্ডেল গুলো আপনার হচ্ছে ধরে আপনি রোটেট করতে পারেন, স্কেল করতে পারেন। তো ধরেন আমি এটা ধরে যদি এখন আরো বড় করতে চাই, আই থিঙ্ক প্রপোর্শনাল এডিটিং অন করা, এই যে প্রপোর্শনাল এডিটিং অন করতেছি, দেখেন এই কারণে কিন্তু আমার পুরো অবজেক্ট নিয়ে দৌড়িতেছে ও। হ্যাঁ, এই যে, তো এই কারণে প্রপোর্শনাল এডিটিং কিন্তু মাঝে মাঝে আমরা অন করলে অফ করতে ভুলে যাই, তো তখন হয় কি ছোটখাটো অবজেক্ট পুরোটা নিয়ে হচ্ছে টানাটানি শুরু করে দেয়। হ্যাঁ, যেমন এই যে একটা ধরে টান দিতেছে আমি, দুইটা অবজেক্ট কিন্তু চলে আসতেছে। তো এই ধরনের প্রবলেম যদি ফেস করেন, বুঝবেন যে আপনার প্রপোর্শনাল এডিটিং অন করা। তখন এখানে চেক দিবেন একটু যেটা অন আছে নাকি অফ আছে। তো আমাদের এটা লাগবে না, এখন আমি অফ করে দিব। দেন আমি একটু গিয়ে যদি একটু রোটেট করে দেখেন, এটা বেসিক্যালি ফটোশপের পেইন্ট টুলের মতো। হ্যাঁ, ফটোশপের পেইন্ট টুলের মতো কিরকম, আপনি এই যে এগুলোকে ধরে যদি টানান এদিকে, দেখেন কি হয়েছে। পেন টুলে যেরকম থাকে না, যারা ফটোশপ ইউজ করছেন প্রিভিয়াসলি বা যারা ইউজ করেন নাই, তারাও দেখলে খুব ইজিলি বুঝতে পারবেন, এটা সমস্যা নেই। এই যে আমি যদি এই হ্যান্ডেলটা ধরে টান দিই, এইটা অনুযায়ী কিন্তু আমাদের ওই কার্ভটা কন্ট্রোল হবে। হ্যাঁ, এইটা অনুযায়ী আমাদের কার্ভটা কন্ট্রোল হবে। এই যে এটা আমি যেদিকে নিয়ে যাব, ওইটা অনুযায়ী আমরা হচ্ছে এটাকে কন্ট্রোল করতে পারবো। আবার যদি আমি হচ্ছে আরো এখানে পয়েন্ট বাড়াইতে চাই, ধরেন ই প্রেস করলাম, তাহলে কি হবে, এই যে ভার্টেক্সটাকে আমরা এক্সট্রুড করলাম এবং আরেকটা এক্সট্রা ভার্টেক্স এখানে চলে আসলো। আপনি রোটেশনের মাধ্যমে এটা রোটেট করতে পারবেন। আপনি ধরেন এটাকে আরেকটু এদিকে নিয়ে আসবেন, এই যে এক্সট্রুড করে, আবার রোটেট করে এদিকে ঘুরে দেন, এখানে একটা কার্ভের মতো একটা অবজেক্ট ক্রিয়েট হবে। আবার এক্সট্রুড করলাম, আবার রোটেট করলাম। হ্যাঁ, আমার ছোট বড় করা লাগছে এখানে কার্ভটা, কোনো সমস্যা নাই, আপনি এখান থেকে এটাকে ধরে গ্র্যাব করেন, সেটাও পসিবল। আবার এই যে এই ভার্টেক্সটা ধরে আপনি স্কেল করলে হচ্ছে এই যে হ্যান্ডেল গুলো বড় হবে। তো এটা খুবই হ্যান্ডি একটা জিনিস, এটা আপনারা প্র্যাকটিস করলে এটা হাতে চলে আসবে। আমি প্র্যাকটিস করতে দিব একটু পরে, তখন এটা ক্লিয়ার হয়ে যাবে, আপনাদের সমস্যা নেই। স্যার এটার একটু সাইড ভিউ থেকে দেখানো যায়? হ্যাঁ শিওর, এই যে পার্সপেক্টিভ ভিউতে এরকম আসে। এটা টপ ভিউতে কেন দেখাচ্ছি, কারণ টপ ভিউতে আমরা কার্ভটা সুন্দর করে ড্র করতে পারি। এখন আপনি ক্লিয়ারলি যদি, দেখা যাইতেছিল। হ্যাঁ, না, টপ ভিউতে আপনার ক্লিয়ার ভাবে আসবে। আর যদি গ্রিড অফ করে না দিই, এটা জি স্যার, ওটাই গ্রিডের বললাম জন্য যে টপ মূলত। ভিউ থেকে আপনার ক্লিয়ারলি হুম, দেখা যাচ্ছিল, রাইট সাইড রাইট। ভিউ থেকে সাইড ই হচ্ছিল। হ্যাঁ, এটা সাইড ভিউ থেকে যদি আপনি এভাবে আনেন, যেমন আমি যদি এটা এক্সট্রুড করি, তাহলে বিষয়টা একটু মানে অড হবে। এই যে দেখেন উপরের দিকে উঠে গেছে। তো এইভাবে এক্সট্রুড করাটা একটু রিস্কি, তখন আপনার ডিটেলস গুলো নষ্ট হয়। তো এই জন্য আপনার ডিজায়ার্ড ভাবে আপনি এটা করতে পারেন না। হ্যাঁ, এই কারণে আমরা হচ্ছে টপ ভিউটা ইউজ করি। টপ ভিউ ইউজ করলে হচ্ছে এই ঝামেলাগুলো আর হয় না, উপরেও যায় না নিচেও যায় না, একদম গ্রাউন্ডে থাকে, সুন্দর করে থাকে। পরবর্তীতে আমাদের যতটুকু দরকার আমরা 3D ভিউপোর্ট থেকে ধরেন জায়গায় দেবো এইভাবে। ঠিক আছে, এরকম বুঝছি বিষয়টা। জি স্যার। আচ্ছা, তো এই যে কার্ভ তো দেখলাম, এখন কার্ভ আমি একটা জায়গাইছি এখানে, এখন বাকিগুলো তো জায়গাইতে হবে, তাই না? তো বাকিগুলো আমি কিভাবে জাগাবো, বাকিগুলো আমি যদি জায়গাতে চাই, তো এইখানে আর একটা ইজি উপায় আছে। কি, একটু আগে আমরা শিখছি প্রপোর্শনাল এডিটিং। প্রপোর্শনাল এডিটিং এর কাজ কি, যদি আমরা এখান থেকে জাস্ট প্রপোর্শনাল এডিটিংটা অন করে দিই এন্ড দেন গ্র্যাব করা শুরু করি, তাহলে দেখেন ওর যতগুলো এরিয়া আশেপাশে আছে আমাদের, এই দেখেন সব নিয়ে কিন্তু বড় ছোট এই ই হচ্ছে। হ্যাঁ, তা আমি যদি ইনিশিয়ালি হচ্ছে জিনিসটাকে একটু বড় ছোট করতে চাই, এই যে মাউসের দেখেন স্ক্রোলটা হচ্ছে অনেক বড় ছিল আর কি, এই কারণে দেখা যাচ্ছিল না। একটা ধরে যখন আমি গ্র্যাব করব, এখানে প্রফেশনাল এডিটিং আমার অন আছে, আমি যদি এটা একটু ধরে ড্র্যাগ করি, দেখেন কি হয়, আমার কিন্তু সুন্দর করে ওই যে ওই সাইডের পার্ট গুলো কিন্তু উঠে যাচ্ছে। হ্যাঁ, আমার কিন্তু যতটুকু গ্র্যাব করা লাগছে আমি উঠাইছি। এখন আমি সিলেক্ট করব কতটুকু পার্ট উঠবে ওটার সাথে, জাস্ট মাউসের স্ক্রোল গুলো ঘুরান, নাহলে আস্তে আস্তে ওই যে ওই পার্ট গুলো উঠে আসবে। বুঝতে পারলাম বিষয়টা। জি স্যার। এই যে স্ক্রোল দিয়ে আপনি হচ্ছে দেখাইতে পারবেন যে কতটুকু এরিয়া ওটার সাথে উঠবে, কতটুকু উঠবে না। কিন্তু আমি একটা জিনিস দেখেন খেয়াল করে, আমি যেটা উঠাইতেছি, আমি চাচ্ছি যে শুধুমাত্র এই যে শেষের দিকটাই উঠবে। কিন্তু শেষের দিকের সাথে সাথে কিন্তু এই যে দেখেন প্রথমের যে পয়েন্টটা ছিল আমাদের, প্রথমের পয়েন্টটাও কিন্তু লিফট হয়েছে। কিন্তু আমি চাই নাই এটা গ্রাউন্ডে থাকুক, আমি চাচ্ছি যে একদম গ্রাউন্ডেই থাকবে। এবং আমি এখান থেকে যে উঠাবো এটা, এটা এই ভার্টেক্স পর্যন্ত উঠবে। এই একটা, দুইটা, তিনটা, এই তিনটা ভার্টেক্স উঠবে, কিন্তু এইগুলোর উঠবে না। তো সেই ক্ষেত্রে তো আমাদের প্রফেশনাল এডিটিং এ সার্কেলের ভেতর ওরাও চলে আসতেছে, দ্যাটস ওয়াই ওরাও মুভ করতেছে। তো তখন আমাদের এখানে এই যে কানেক্টেড অনলি যেটা আছে, এই জিনিসটাকে অন করতে হবে।
যখন আমরা কানেক্টেড অনলি করব তখন কি হবে দেখেন, এই যে আপনি ধরে যতই টানাটানি করেন ওই সার্কেলের ভিতরে হচ্ছে যা যা আছে ওই জিনিসগুলোই কিন্তু এখন উঠবে, মানে সার্কেলের ভিতর না, ওর সাথে যতটুকু এরিয়া কানেক্টেড আছে ওই এরিয়াগুলোই উপরে উঠবে, বাকি এরিয়াগুলো উঠবে না। হ্যাঁ, তো কানেক্টেড দিলে হবে কি ওটার সাথে কানেক্টেড কম্পোনেন্ট গুলো আর কি ওর সাথে আর কি উঠবে। বুঝলাম বিষয়টা? জি ভাইয়া। এই যে তো ওর সাথে যেগুলো কানেক্টেড আছে এখন ওগুলোই উঠতেছে, বাকিগুলো আমাদের হচ্ছে স্টিল আছে। যাই হোক আমরা এইভাবে উঠাইলাম, তো এইটা দিয়ে আমরা হচ্ছে কিভাবে পাইপ টাইপ বা এগুলো তৈরি করতে পারি আসলে সেটা একটু দেখি। তো এই কার্ভ যখন আপনি ধরবেন, কার্ভের ডাটা আছে এখানে, এই যে কার্ভের ডাটা, আমরা যে কোনো অবজেক্টে যখন এখানে নিয়ে আসি ওটার একটা নির্দিষ্ট ডাটা থাকে, এটা আমরা সবাই জানি। যেমন একটা মেশ নিয়ে আসবো আমি, এই যে দেখেন আহ এই যে মেশটারও একটা ডাটা আছে, এই যে এটা আমাদের ওই মেশের ডাটা। সেরকমই আমাদের কার্ভেরও একটা ডাটা আছে। তো ওই ডাটা আমরা যদি যাই এখানে, যাওয়ার পরে এখানে নিচে গেলে আপনি জিওমেট্রি পাবেন। হ্যাঁ, জিওমেট্রিতে আপনার বেভেল নামে একটা অপশন আছে, এই যে বেভেলে আপনি যদি এখানে ডেপটা একটু বাড়ায় দেন তাহলে দেখেন কি হয়, ওই যে মেশটা একটা পাইপের মতো একটা জিনিস হয়ে গেছে। দেখেন জিনিসটা পাইপের মতো হয়ে গেছে না? হ্যাঁ পাইপের নাম মোটামুটি বলা যায় সাপের মতো হয়ে গেছে, তাই না? সাপের মতো হয়ে গেছে। আর মজার বিষয় হচ্ছে আমি যদি এখন এই যে কার্ভ গুলোকে ধরে রোটেট রোটেট করি এখানে, তাহলে কার্ভ ধরলে যেটা হচ্ছে ওই যে আমাদের মেশও এখন সুন্দর করে কন্ট্রোল হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এইভাবে কিন্তু আমরা বড় বড় হচ্ছে সাপ বা হচ্ছে আপনার তার, কেবল বা হচ্ছে দড়ি, যা কিছু বলেন না কেন এই জিনিসগুলো খুব ইজিলি করতে পারবো। ফুলের হচ্ছে আপনার থাকে যে কাণ্ড, গাছের কাণ্ড, লতা পাতা, যা কিছু বলেন সবকিছুই কার্ভ দিয়ে আমরা তৈরি করতে পারবো। বুঝতে পেরেছি সবাই? জি ভাইয়া। জি জি। ওকে। আর এটার আরো কিছু সেটিংস আছে আমাদের এখানে। টেপার অবজেক্ট আছে। টেপার অবজেক্টটা জিনিসটা হচ্ছে কি আরেকটা কার্ভ দিয়ে এটাকে কন্ট্রোল করা যায়। টেপার অবজেক্ট কি, যেমন টেপারটা হচ্ছে কি এক সাইড চিকন করে ফেলবে আর এক সাইড মোটা করবে, এরকম একটা বিষয়। তো আমি যদি একটু টপ ভিউতে যাই, আরেকটা আমি বেজিয়ার কার্ভ নিয়ে আসবো। এই যে বেজিয়ার কার্ভ, আমরা টেপার অবজেক্টটা হিসেবে এই বেজিয়ার কার্ভটা ইউজ করবো। আমি একটু দাঁড়ান, একটু স্কেল করে জিনিসটাকে একটু গ্র্যাব করে সাইডে নিয়ে আসে, তাহলে দেখতে সুবিধা হবে আপনাদের। এইখানে তা আমি এখন টেপার অবজেক্ট হিসেবে এই কার্ভটাকে ইউজ করব। তো কিভাবে কাজ করে দেখেন, এই যে টেপার অবজেক্ট আছে এখানে, আমি যদি একটু আইড্রপার টুলে গিয়ে ওই যে কার্ভটা আছে ওইটাকে দেখাই দিই, তাহলে কি হয়েছে দেখেন, এক সাইড চিকন হয়ে গেছে আর এক সাইড হচ্ছে মোটা হয়ে গেছে। এখন মজার বিষয় হচ্ছে আমি যদি এখানে আহ এইটার হচ্ছে এসে যাই, একটু এডিট মোডে যাই, এবং এগুলোকে যদি একটু বাড়াই দেখেন কি হচ্ছে, এটার যে থিকনেসটা এটা কিন্তু কন্ট্রোল হচ্ছে। এবং এটা যদি গ্র্যাব করে দিকে নিয়ে আসি দেখেন কি হয়েছে, সাপ হয়ে গেছে না? দেখছেন? হ্যাঁ এটা যদি আমি এদিকে নিয়ে আসি তাহলে চিকন হবে মাথার এই দিকটা, এই যে এদিকে চিকন হবে, এন্ড এদিকটা যদি উপরের দিকে উঠাই তাহলে মোটা হবে। এন্ড আপনি চাইলে এই জিনিসটাকে আরো করতে পারেন। প্রপোর্শনাল রিডিংটা এখন অফ করি, এটা সব সময় কাজে লাগে না, ক্ষেত্র বিশেষে। তো এই যে এইভাবে কিন্তু আপনারা টেপারের ইউজটা করতে পারেন। এই যে চাইলে আপনারা আরো পয়েন্ট এখানে নিয়ে আসতে পারেন, যেমন মাথাটা ধরেন আরো মোটা হবে, সো মাথা মোটা করতে হলে এই জিনিসটা আপনি এই যে দিকে নিয়ে আসেন, জিনিসটা আরো এদিকে নিয়ে যান। এই যে এটা সাপের মতোই হয়েছে, যে মাথাটা আর কি গোল, তো এই কারণে সাপের মতো লাগতেছে না। বাট ইউ গেট দ্য আইডিয়া যে কার্ভটা আমরা কিভাবে আর কি ইউজ করতে পারি এবং এটা কিভাবে আমাদের ইউজফুল হতে পারে। আচ্ছা, এতটুকু বুঝতে পারছি সবাই? হ্যাঁ ক্লিয়ার তো নাকি? কার কোনো সমস্যা? না স্যার। ওকে, ঠিক আছে। তো এই গেল আমাদের কিছু বিষয়। এখানে অবজেক্ট আছে দেখেন, আমরা চাইলে অবজেক্ট ওয়াইজও এটাকে আর কি টেপার দিতে পারবো। এটা হচ্ছে বেভেল কি ওইটার আর কি জিওমেট্রি শেপটা আমরা ধরেন এই যে কিউব ধরলে, যদি একটু কিউবে আসি এখানে, এই যে বেজিয়ার কার্ভ দিয়ে হচ্ছে আমরা এটা করতে পারবো। এটা মূলত অবজেক্টটা যায় না, কার্ভে আসে আর কি। তো আমরা ফিল ক্যাপস দিলে আর কি হবে, আমরা যদি একটু বেজিয়ার কার্ভটা দিয়ে দিই তাহলে অনেক বেশি হয়ে যায়, আমরা একটু স্কেল করে ছোট করে জিনিসটা, তাহলে আর দেখতে হবে। এই যে, তো এইটার যেরকম শেপ কাইন্ড ওই সিমিলার শেপ কিন্তু এখানেও ধরছে। হ্যাঁ, এই কার্ভের যেরকম হচ্ছে আমাদের শেপ আছে, ওই কার্ভটা কিন্তু এখানেও চলে আসছে। তো আমরা ওইটা দিয়ে এইভাবে বিভিন্ন ধরনের অলংকার টাইপের যে ডিজাইন গুলো আছে, শুধু অলংকার না, আপনার ধরেন কোনো অর্নামেন্ট বা জুয়েলারিতে যেরকমই থাকে না ডিজাইনস গুলো, সেই জিনিসগুলো কিন্তু আমরা এইভাবে ক্রিয়েট করতে পারি এটার মাধ্যমে। এই যে ফিল ক্যাপস অফ করে দিলাম। তো এটার মাল্টিপল ইউজ আছে। হ্যাঁ, এটা আপনার যত
আপনি ভালো করে আর কি এটা এক্সপেরিমেন্ট করতে পারবেন, তত আর ভালো ভালো আইডিয়া আপনার জেনারেট হবে মাথায়। এখানে রেজলিউশন আছে, রেজলিউশন দিলে এটা আরো জিনিসটা আরো বেশি স্মুথ হবে। এটা এইভাবে করলে আপনার হবে। ডেপথ আছে, এটা দিয়ে দিলে আপনার চিকন বা মোটা হবে এই জিনিসটা, এরকম। আরো অনেক সেটিংস এখানে আছে। যাই হোক, অ্যানিমেশনের যে বিষয়গুলো, অ্যানিমেশন না সরি, কার্ভের যে বিষয়গুলো আরো সামনে আরো অনেক কাজ আছে আমাদের, ওগুলো দেখলে আমরা আরো ভালো বুঝতে পারবো। যাই হোক, আমি এখানে আপাতত কার্ভটা এখানে বেবেল ফেবেল অফ করে দিলাম, ডেপথের দরকার নাই, আমি 0 করে দিলাম এটাকে। আচ্ছা, ওকে, তো এই গেল আমাদের প্রপোর্শনাল এডিটিং। তো প্রপোর্শনাল এডিটিং এর অনেকগুলো ইউজ আমরা দেখলাম। আশা করি প্রপোর্শনাল এডিটিং নিয়ে আর কারো কারো কোনো প্রবলেম নাই, আছে কি? না ভাই। ওকে, ঠিক আছে, তাহলে এবার আসেন আমরা নেক্সট টপিকে যাই। নেক্সট টপিকে হচ্ছে আমাদের বুলিয়ান। আজকে আমরা বুলিয়ান টপিক নিয়ে আলোচনা করব। তো বুলিয়ান বিষয়টা কি এটা একটু বুঝি। আহ ধরেন আপনার কোন একটা অবজেক্ট আছে, যে অবজেক্টটা দিয়ে আপনি আর একটা অবজেক্টের ভিতর একটা কাট আউট করতে চান বা একটা হোল ক্রিয়েট করতে চান। হ্যাঁ, যেমন আমি যদি এখানে একটা মেশ নিয়ে আসি, কিউব, আমি চাচ্ছি একটা সিলিন্ডার বা একটা স্ফিয়ার দিয়ে আমি এটার ভিতরে একটা গর্ত করব। হ্যাঁ, ওই সিলিন্ডার বা ওই শেপটা যেরকম আছে এক্সাক্ট ওইটার মতোই ওই শেপে একটা গর্ত এখানে হবে। তো আমি সেটা করতে যাচ্ছি, ঠিক যেরকম আপনারা এয়ারবাডে দেখেন না, বা এয়ারপডের ভিতরে যেরকম আপনার এই যে এয়ারবাডস গুলো থাকে, এয়ারবাডস এর ভিতরে কিন্তু এখানে একটা সুন্দর একটা গর্ত করা থাকে, এবং আপনার এয়ারবাডটা কিন্তু সুন্দরভাবে ওইটার সাথে খাপ একদম মিলে যায় একদম, তাই না? ওটার ভিতরে রাখলে একদম সুন্দর করে খাপে একদম মিলে যায়। তো এটা কিভাবে করা হয়েছে? মূলত ওইখানে ওই যে আপনার এয়ারবাডের মডেলটা দিয়ে ওইখানে একটা গর্তর মতো করা হয়েছে, মূলত আপাত দৃষ্টিতে এরকমই লাগে। তো বেসিক্যালি ওই সমস্ত জিনিসগুলো আমরা যদি ক্রিয়েট করতে চাই তখন কিভাবে আমরা সলভ করবো জিনিসটা, সেইটাই মূলত আমরা এখানে দেখবো। তো আসেন, আমি একটা অবজেক্ট নিলাম কিউব, এইটার ভিতরে আমি আরেকটা অবজেক্ট দিয়ে এটাকে আমি হোল ক্রিয়েট করবো। তো আমি একটা সিলিন্ডার নিলাম, ধরেন একটু স্কেল করে একটু বড় করবো এটাকে, এন্ড স্কেল করে জেড অ্যাক্সিস ধরেন একটা এরকমই করলাম। ওকে, তো এই হোলটা আমি কিভাবে করব? এই যে সিলিন্ডার দিয়ে একটা হোল ক্রিয়েট হবে এই কিউবের ভিতরে। তো সেটা যদি আমি করতে চাই, কি করতে হবে? আপাত দৃষ্টিতে দেখতে গেলে কিন্তু এটা অনেকটাই কঠিন একটা কাজ, তাই না? এই যে মডেল দিয়ে আবার একটা আরেকটা মডেলকে কিভাবে কাটা যায়, কিন্তু এখানে ব্লেন্ডারে আমাদের এই সুযোগ আছে। কি করতে হবে? আমাদের মডিফায়ার আসতে হবে। এখানে বুলিয়ান হচ্ছে একটা মডিফায়ার হিসেবে কাজ করে মূলত। তা আমরা যদি যে অবজেক্টটার উপর হোল্ড করতে যাচ্ছি সেই অবজেক্টটাতে একটা আম, সেই অবজেক্টটাকে ধরে মূলত বুলিয়ানটা করতে হবে। তো এই অবজেক্ট ধরেন, দেন আপনি আসেন অ্যাড মডিফায়ারে, এইখানে আপনি সার্চ করবেন বুলিয়ান, বি ডাবল ও লিখলে আপনার চলে আসবে এই যে বুলিয়ান। যখন আপনি বুলিয়ানটা দিবেন দেখবেন কিছুই হয় নাই। কিছুই হয় নাই, কারণ আমাদের দেখাই দিতে হবে যে কোন অবজেক্ট দিয়ে মূলত কাট আউটটা করবে। তো দেখাই দিলেই আমাদের বুলিয়ানটা পারফেক্টলি কাজ করবে। তো আমি এখানে এই যে অবজেক্ট আছে দেখেন মডিফায়ার প্যানেলে, অবজেক্টে গিয়ে আপনি আইড্রপার দিয়ে ওই সিলিন্ডারটা ধরাই দেন, ব্যাস। তাহলে আমাদের এখানে একটা হোল হয়ে গেছে অলরেডি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। যদি আমি এই অবজেক্টটাকে একটু হাইড করি তাহলে দেখেন কি হয়েছে, দেখেন হোল হয়েছে। জি ভাই। এই যে এখন আমরা ওই অবজেক্টটা হাইড করলে মূলত এখানে হোলটা দেখতে পাবো, কিন্তু আমরা হাইড ছাড়াও কিন্তু দেখতে পারি বিষয়টা। আর অনেক সময় দেখা যায় যে হোল করা লাগছে, আমরা যদি রিয়েল টাইম এটাকে চেঞ্জ করি এখন অ্যাপ্লাই করা ছাড়া, তাহলে কিন্তু এটা হোলটা আমাদের চেঞ্জ হবে। দেখেন আপনি সিলিন্ডারটা বড় ছোট করছেন, আপনার কিন্তু ওই জিনিসটা হচ্ছে ওই অনুযায়ী অ্যাকর্ডিংলি অ্যাক্টিং করতেছে, এই যে অ্যাক্ট করতেছে ওইভাবে। এই যে আপনি ওটা যত এডিটিং করেন না কেন জিনিসটা ওইভাবেই আপনার অ্যাক্ট করবে। তা এখন এটাকে একদমই হাইড না করে আপনি আর একটা কাজ করতে পারেন। অবজেক্ট ডিসপ্লেতে আসবেন, এখানে এটা হচ্ছে আমাদের অবজেক্ট, দেন নিচে যাবেন, এখানে ভিউপোর্ট ডিসপ্লে আছে, এই যে ভিউপোর্ট ডিসপ্লে, এইখানে ডিসপ্লে অ্যাজ টেক্সচার দেয়া আছে, দ্যাট মিনস এটা একটা টেক্সচার অবজেক্ট হিসেবে এখানে এখানে ডিসপ্লে হচ্ছে। কিন্তু আমি এটাকে করব কি, ওয়্যার করে দিব, এই যে। তাহলে হবে কি, আমরা একটা ওয়্যার ফ্রেম দেখতে পাবো, এখন ওটা সলিড ভিউটা আসবে না। আমরা যদি এখন গ্র্যাব করি তাহলে দেখেন কি হয়, রিয়েল টাইমে আমরা এটার ইফেক্টটা দেখতে পাবো। এইরকম একটা ইফেক্ট এখানে এটা ক্রিয়েট করতেছে। এটা আমি দেখেন মুভ করলে জিনিসটা হচ্ছে এরকম একটা কাট আউট ক্রিয়েট করে দিচ্ছে আমাদের, এই যে। কি ব্যাপার, ভূমিকম্প হচ্ছে না নিচে? গান টান বাজতেছে, বুঝতেছি না। আচ্ছা দেখেন, বুঝতে পারছি বিষয়টা। জি ভাই। তো আমরা কি করলাম, আমি আবার দেখাই, যদি একটু অবজেক্ট এখন ডিলিটও করে দিই, এখন অ্যাপ্লাই করার আগে ডিলিট করে দিলে অবশ্য চলে যাবে, দ্যাটস ট্রু। বাট
এটার মডিফায়ার আসি, আমরা এটা আমি সিলিন্ডারটা ধরে দিলাম। এই যে এখন আমি যদি এখন এটা অ্যাপ্লাই করে দিই একটু, এই যে মডিফায়ার থেকে বুলিয়ান অ্যাপ্লাই, তাহলে এই জিনিসটা আমি এখন ডিলিট করে দিলেও কোনো সমস্যা নাই, বা হাইড করে দিলেও কোনো সমস্যা নাই। দেখেন এই ধরনের যে শেপগুলো, এই শেপগুলো কিন্তু আপনার নর্মালি মডেল করে আনাটা অনেক ডিফিকাল্ট। হ্যাঁ, এই ধরনের মডেল করা নর্মালি অনেকটাই ডিফিকাল্ট। এভাবে আসলে মডেল করাটা টাফ, সাবডিভাইড মডেলিং বা হচ্ছে নাইফ টুলের মাধ্যমে এভাবে করাটা ডিফিকাল্ট। কিন্তু আমরা বুলিয়ানের মাধ্যমে খুব ইজিলি ওই ধরনের রেজাল্ট গুলো পেয়ে যাই। তো এই ধরনের কমপ্লেক্স টাইপের মডেলগুলো করতে, যেগুলো নর্মালি আপনার হচ্ছে সাবডিভাইড মডেলিং করে হচ্ছে নিয়ে আসা পসিবল হয় না বা অনেক কঠিন, পসিবল অবশ্যই হয় কিন্তু কঠিন হয়ে যায়, তখন সেই ক্ষেত্রে আমাদের এই যে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে বুলিয়ান। বুলিয়ানের মাধ্যমে আমরা একটা অবজেক্ট দিয়ে আরেকটা অবজেক্ট কেটে ফেলতে পারি, কেটে হচ্ছে আমরা অন্যটা শেপে নিয়ে আসতে পারি। শুধুমাত্র কাটা না, আপনি আরেকটা অবজেক্টের সাথে এটা অ্যাড করতে হবে, সেটাও পসিবল। হ্যাঁ, সেটাও করা যায়। তো এই হচ্ছে আমাদের বুলিয়ান। বুলিয়ানের আরো কিছু ওই যে কাটা ছেঁড়া যে বিষয়গুলো আছে আমি একটু বুঝাই। আরেকটা আমি এখানে তো ধরেন ইউভি স্ফিয়ার নিয়ে আসবো। এই যে আমি চাচ্ছি যে এই যে ইউভি স্ফিয়ারটা যেখানে আছে, এইখানে এই বক্সটা থেকে একটা কি মানে একটা ছিদ্র হয়ে যাক বা একটা হোল হয়ে যাক এখানে। তো আমি যেটা করবো, এই অবজেক্ট ধরে আবার বুলিয়ানে যাব, বুলিয়ান, দেন অবজেক্টের এখানে সিলেক্ট করে আমি জাস্ট এটাকে ধরে দিব, ব্যাস। তাহলে আমি যদি এখন এই যে স্ফিয়ারটাকে ধরে একটু হাইড করি, তাহলে বিষয়টা এরকম আসবে। এই যে দেখেন, নর্মালি আপনাকে যদি বলা হয়তো এই জিনিসটা হচ্ছে এইভাবে মডেল করেন, হ্যাঁ সাব ডিভাইড মডেলিং বা হচ্ছে যেভাবে পারেন মডেল করেন, আপনার কষ্ট হয়ে যেত। কিন্তু কিন্তু আমরা যদি এটা এইভাবে বুলিয়ান করে করি, তাহলে অনেক কঠিন কাজ অনেক ইজি হয়ে যায়। আসলে এটা আমি যদি একটু গ্র্যাব করে এইখানে বসাই, আই থিঙ্ক কোনার দিকে বা হচ্ছে এইখানে যদি একটু বসাই জিনিসটা খারাপ না। দেন আমি যদি হাইড করি, জিনিসটা এরকম একটা ইফেক্ট আমাদের দিবে। আর যদি আমরা রিয়েল টাইমে দেখতে চাই ইফেক্ট, অবজেক্ট ডিসপ্লেতে আসবো, এখান থেকে আমরা টেক্সচার ওয়্যার করে দিব, ব্যাস। তাহলে আমরা রিয়েল টাইমে একটা প্রিভিউ দেখতে পাবো যে কিরকম একটা রেজাল্ট আসতেছে বা সামথিং। এই যে দেন আমি যদি এখান থেকে এটাকে অ্যাপ্লাই করে দিই, অ্যাপ্লাই করার আগে আরেকটা জিনিস আপনাদের দেখাই। মডিফায়ার প্যানেলে যাই, এখানে ডিফারেন্স আছে দেখেন, ডিফারেন্সের পরে আছে ইউনিয়ন। ইউনিয়ন যদি দিয়ে দিই তাহলে কি হবে দেখেন, আমাদের এই দুইটা মেশ এখন একটা মেশ শেয়ার করতেছে। হ্যাঁ, এই স্পিয়ার হাইড করে দিলাম আমি, দেখেন ওই স্পিয়ার কিন্তু হাইড করে দিছি, কিন্তু স্টিল এটা দেখা যাচ্ছে। কারণ হচ্ছে ওই কিউবের সাথে এটা অ্যাড হয়ে গেছে। ইউনিয়ন মানে কি, আপনার ওটার সাথে এটা যোগ হয়ে গেছে। হ্যাঁ, এখন এই স্ফিয়ারটা কিউবেরই একটা অংশ। আমি যদি ট্যাপ প্রেস করে এডিট মোডে যাই, এটা অ্যাপ্লাই করে, তাহলে দেখেন কি হয়েছে, এই অবজেক্টটা এখন এটার পার্ট, এবং এটার সাথে হচ্ছে ওই যে দেখেন ওরা কম্পোনেন্ট শেয়ার করতেছে। এই এস গুলো এখন এই যে কিউবেরও হচ্ছে কম্পোনেন্ট, এই যে ঠিক আছে, এটা যেরকম হচ্ছে কিউবেরও কম্পোনেন্ট, সেরকম এই যে স্ফিয়ারেরও কম্পোনেন্ট, দুইটা একত্রে একটা মেশ হয়ে গেছে। তো এইটা হচ্ছে আমাদের ইউনিয়ন করে থাকে। আর যদি হচ্ছে ইন্টারসেকশনের কথা বলি, মডিফায়ার, বুলিয়ান মডিফায়ার, এখানে ইন্টারসেক্ট যদি যাই, তাহলে এখানে অবজেক্ট ধরেন আমি যে এটা দিয়ে দিলাম স্ফিয়ার, তাহলে দেখেন কি হয়েছে, দুইটার মধ্যে যে কমন এরিয়াটা আছে ওই কমন এরিয়া থাকবে, বাকি সব রিমুভ হয়ে যাবে। তো দেখেন কি হয়েছে, এখানে কিন্তু শুধুমাত্র আমাদের কমন যে এরিয়াটুকু আছে এতটুকুর ভিতরে, হ্যাঁ এই কিউব আর হচ্ছে স্ফিয়ারের ভিতরে ততটুকু এরিয়া আছে, বাকি সব কিন্তু গায়েব হয়ে গেছে। এই যে এই একটা তরমুজের স্লাইস হয়ে গেছে, তাই না? দেখছেন যে মধু 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 হয়ে গেছে। জি ভাই। আচ্ছা, তো আমরা কি কি পেলাম এখানে, ইন্টারসেক্ট, ইউনিয়ন, ডিফারেন্স, তিনটা আলাদা আলাদা কাজ। ইন্টারসেক্ট মানে হচ্ছে যে কমন এরিয়াটা আছে কিউব আর স্ফিয়ারের, সেই জায়গাটাকে হচ্ছে কভার করবে। ইউনিয়ন মানে হচ্ছে ওইটার সাথে ওইটা একত্র করে ফেলবে। ডিফারেন্স মানে হচ্ছে ওইখানে আমাদের একটা হোল ক্রিয়েট করবে বা হচ্ছে ওইখানে একটা আহ, বিয়োগ করবে আর কি, ওই কিউবটা থেকে অতটুকু পার্টটাকে আর কি ও কেটে ফেলে দিবে, মাইনাস করবে। ক্লিয়ার সবাই? হ্যাঁ ভাই। সবাই ক্লিয়ার কিনা? কৌশিক সাহেবই শুধু হচ্ছে রেসপন্স করতেছেন, বাকি সবাই কই? বুঝতেছি কিনা জি তো ভাইয়া, কেউ বলতেছেন জি না। স্যার।
স্যার জি স্যার 5 দিন পর ক্লাসে স্যার এসে কি বুঝবো বুঝছি। স্যার, তাকায় তাকায় দেখতেছি শুধু। প্র্যাকটিস করছেন আপনি লাস্ট ক্লাসের টপিক? লাস্ট ক্লাস পাইছি নাকি স্যার? আমি আপনাদের রোজার ছুটি দিলেন মনে করলাম ছুটি, ছুটির হ্যাঁ, পরে দেখি 5টা ক্লাস ডান। ছুটি লাস্ট যে ক্লাসে কেমন ছুটি বুঝলাম না। না না সেটা তো ঠিক আছে, আমার তো মিস্টেক আছে এখানে, আমি তো মানছি, এই কারণে আমি স্যার দেখাই নাই আমিও কিছু। পাই নাই। লাস্ট আচ্ছা, ক্লাস কই পাইলাম স্যার? লাস্ট 5টা ক্লাসই তো করি নাই। 5টা ক্লাসে করেন আপনি? হ্যাঁ, কেন? আমি তো মনে করছি ছুটি। 5টা ক্লাস ধরে ছুটি কি বলেন? 5টা ক্লাসে তো 1 মাস বের হয়ে যায়। আপনার হচ্ছে লাস্টে আমি কোথায় জানি নোটিশ দেখলাম যে হচ্ছে আপনার হুম, সম্ভবত 19 তারিখ থেকে ছুটি। 19 তারিখ পরে থেকে হচ্ছে কোথায় দেখছেন নোটিশ? আল্লাহ মালুম। পরে দেখে যে এই আপনার ক্লাস হচ্ছে। আমি বলি কি রে, এরা কি বলে? পরে এখন দেখে যে ইন দ্য মিন টাইম আপনার 4-5টা ক্লাস গন। মনের দুঃখে আর কি করবো, কিছু বলার না। আপনার মেসেজ দিলাম মনের দুঃখে, আপনি দেখেন নাই, এটা আরো দুঃখ। আচ্ছা দাঁড়ান, 19 তারিখ থেকে আপনার ছুটি, এটা তো কোনো নোটিশ আসেই নাই, এবং এটা তো হচ্ছে লাস্ট আমরা রোজার ক্লাস রোজার করেছিলাম। মধ্যে দেখছেন তো ভাইয়া, হয়তো একটু ভুল দেখছে আর কি, রোজা রেখে দেখছেন এখানে। এটা হইতে পারে। যাই হোক, বাট 19 তারিখে তো হচ্ছে আমাদের ক্লাস হয়েছে, এরপরে 21 তারিখেও হইলো আমি ক্লাস। কোথায় জানি একটা নোটিশ দেখলাম যে হচ্ছে মানে ক্রিয়েটিভিটি সব ঈদের ছুটিতে চলে যেতেছে। আমি বললাম যে ভালো, ছুটি যাইতেছে। আর ছুটির মধ্যে যে আপনার মানে ক্লাস তো হয়ে যাচ্ছে। হুম, মানে ফ্র্যাঙ্কলি স্পিকিং আমি তো পুরো অবাক হয়ে গেলাম যে কি রে ভাই, 4-5টা ক্লাস হয়ে গেল আমি জানলামই না। না না তো পরে আমি এরকম। আপনাকে মেসেজ করছিলাম যে স্যার আমি তো 5টা ক্লাস মিস করে ফেলছি। পরে দেখি আপনিও নাই। আমি দেখলাম যে ঠিক আছে, তাহলে ঈদের পরেই কথা বলবো, না কি আর বলা। আমাকে হয়তো মেসেজ দিছিলেন ঈদের মধ্যে, তাই না? আপনার হ্যাঁ, ঈদের ঈদের আগেই মধ্যে। দিছিলাম। ঈদের পরে মেসেজ দিলাম কিন্তু কোনো রেসপন্স পাই না, ভাবলাম যে আপনি হয়তো ব্যস্ত। আচ্ছা, ঈদের যেহেতু ঈদ পরে, হবে ঈদের ছুটি। মধ্যে হয়েছে কি, বাড়ি চলে গেছিলাম তো, নেটওয়ার্কের বাইরে একরকম, ওখানে নেট থাকে না, জন্য হয়তো অনেকেই মেসেজ দিয়েছেন, রিপ্লাই দিতে পারিনি। 20 তারিখের পর বাট কয়টা ক্লাস? 20 বিশ তারিখের তারিখে তো পরে 4টা। হচ্ছে, না 4টা না, 20 তারিখের পরে 28 তারিখ একটা হয়েছে, 26 তারিখ একটা হয়েছে, দুইটা 2টা ক্লাস ক্লাস হয়েছে, হয়েছে। দুইটা ক্লাসে অনেকেই মিস করছে, আমিও মিস এটা করছি কোনো ভাই, ওটা কথা? প্রবলেম না। আমি আপনি দেখলাম যে রেকর্ডিং দেন তো ছেলেপেলেরা ভাইয়া, ওটা খুব সুন্দর সুন্দর হয়। সুন্দর আপনার টেবিল ল্যাম্প আরো কি কি হ্যাঁ, বানাইতেছে। আমি বলি হাই হাই, আমি তো মাত্র টেবিল ল্যাম্প বানানো শিখলাম, এরা তো দেখি টেবিল ঘড়িও বানাই ফেলছে সুন্দর সুন্দর, অনেক ভালো ভালো ডিজাইন, অনেক ভালো ভালো ইয়া দেখতেছে। অনেক ভাইরা আমার সুন্দর মতো তাকাইলো। আমি বললাম বাহ কি সুন্দর, আমি কেমন ফেল করলাম। এবং আচ্ছা পরে তা সব ভিডিও গুলো 20 ডাউনলোড করছি, দেখতে হবে। 20 তারিখে হচ্ছে আমি যদি অ্যানাউন্স করেও দিয়ে থাকি, আমি তো বলছিলাম যে হচ্ছে গ্রুপে আপনাদের অ্যানাউন্স করে দেওয়া হবে বিষয়টা, এটা আলটিমেট যে হচ্ছে ডিসিশন, এটা তো গ্রুপে দিয়ে দেওয়া হবে, এটা বলছিলাম না আমি হ্যাঁ তো? স্যার, আপনি বলছিলেন আর যে গ্রুপে বইলেন না পোস্ট দিবেন, স্যার, এরকম বলছিলেন। আমি তো বেসিক্যালি খুবই এটা কি বল ইরেসপন্সিবল মানুষ, তো দেখতে পারি নাই স্যার। এখন এর মধ্যে হলে তো হবে না, তাই না? এটাও তো থাকতে হবে যে কবে ক্লাস হচ্ছে বা কবে হচ্ছে না। এখন যদি মিস হয়ে যায় তাহলে তো পিছিয়ে পড়বেন আপনি নিজে। অলরেডি পেছানো মানে কি, প্রচুর পেছানো। এখন ভাবতেছি যে মানে হাউ ক্যান হ্যাঁ, আই কোপ উইথ ইট স্যার, খুব ঝামেলা হয়ে গেল। ক্লাস ভিডিও কোথায় তো যাচ্ছি আছে। দেখি। হ্যাঁ হ্যাঁ, ওইগুলো ডাউনলোড করছি, ওইগুলো সুন্দর মতো শেপে আনছি। আজকে দেখতেছিলাম তো 2 ঘন্টা করে দেখলাম ক্লাস। আচ্ছা, চেষ্টা করতেছি আর কি, আমি হয়তো দেখি 2-1 সপ্তাহের মধ্যে কিছু করতে পারে কিনা। না এখন যেহেতু মিস হয়ে গেছে, এখন একটু কষ্ট করে আপনার হচ্ছে এটা কভার করতে হবে। তারপর যদি সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে আমি সাপোর্ট দিব না, সমস্যা নাই। না এটা তো আগে আমি ভিডিও বলছি। গুলা না দেখে তো আর আপনারা বলতে পারতেছি না কিছু, আগে তোমার ভিডিও গুলো সেটাই দেখি। সেটাই, আগে স্যার ভিডিও গুলো দেখেন, একটু সময় স্যার দেন ওটাতে। একটা হ্যাঁ হ্যাঁ প্রবলেম বলেন। কি, ঠিক আপনি ঠিক যখন আছে স্যার। ক্লাসগুলো আপলোড করেন, হ্যাঁ ক্লাস 1 ক্লাস 2 একটা সিরিয়াল মাফিক দিলে হ্যাঁ। আহ, ভালো হয় আর কি। হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, সিরিয়াল মাফিক দিলে ভালো হয়, বাট অনেক সময় হচ্ছে হয় কি না মডিউলের সাথে ক্লাস আমি ম্যাচ হয় না। করছি আপনার, মানে আপনার যে আপনার আপনার গ্রুপ থেকে আপনার না যে আইডিটা ওখানে ক্লিক করে একদম নিচ হুম থেকে শুরু করে একটা একটা করে ডাউনলোড করে ক্লাস 1 ক্লাস 2 এরকম করে আমি লিখে রেডি করছি আর কি। তো জি যে জি। ভাইয়াটা মাত্র বললেন, আমি হুম। গুগল ড্রাইভের লিংক আপনাকে এটা শেয়ার করে দিব এই গ্রুপের মধ্যে। আমার ড্রাইভের মধ্যে অলরেডি আপলোড করাই আছে। আপনি জাস্ট টোটাল ড্রাইভটা নামায় নিলেই আমার মনে হয় ইট উইল হেল্প আর কি। আচ্ছা ওইটা আপনারা হচ্ছে মানে ওইখানে কি করে নিয়ে নেন, আপনারা নিজেরাই নাম্বারিং করে নিন, আমি নাম্বার করে দেই না কেন, কারণ রোজার মধ্যে অনেক ক্লাস আমরা এক্সট্রাও করেছি। তো মডিউলের সাথে তখন হয় কি একটা মানে অমিল হয়ে যায়, যে এটা 8 নম্বর ক্লাস কিন্তু আমরা টপিক দেখতেছি হয়তো 5 নম্বর ক্লাসের, তখন হচ্ছে একটু কনফিউশন ক্রিয়েট হয়। এটা প্রিভিয়াস ক্লাসগুলো থেকে অন্যান্য ব্যাচে হচ্ছে হয়েছে, তো এই কারণে আমি নাম্বার আসলে দেই না। তো এটা আপনারাই নিজেরা নাম্বারিং করে নিন, ঠিক আছে? নিজেরাই নাম্বারিং করে দেন হচ্ছে আপনারা একটা ফোল্ডার করে রাখেন, তাহলে সব থেকে ভালো হয়। নাহলে একটা কনফিউশন ক্রিয়েট হবে পরে আসলে, যে মডিউলে তো এতগুলো 32টা ক্লাস, কিন্তু ক্লাস হইছে হয় কম হইলো কিনা বা হচ্ছে মানে বেশি হয়ে গেল কিনা, এরকম একটা কনফিউশন ক্রিয়েট হয়। তো
তো এই কারণেই আসলে মূলত নাম্বার দেই না, এখানে টপিকটা আমি লিখে দিই যে কোন ক্লাসে কি টপিকটা আমি দেখাইছি, টপিকটা আমি হচ্ছে প্রাইমারি টপিকটা লিখে দিই জাস্ট। ঠিক আছে, আপনার নাম্বার দিয়ে দিন। আচ্ছা, তো যাদের যাদের হচ্ছে, টপিক অনুযায়ী তো বোঝা যায়। হ্যাঁ টপিক মেইনলি তো আসলে নাম্বার দেখে তো হচ্ছে আপনার বুঝতে পারবেন, কিন্তু টপিক যদি লেখা থাকে তাহলে সব থেকে ভালো হয় আমি মনে করি, এই হ্যাঁ, কারণে টপিক টপিক লিখে দিই। অনুযায়ী ভালো হয়। হ্যাঁ, আমি স্যার আপনার নাম্বার, ক্লাস নাম্বার প্লাস টপিক নাম একসাথে করে রাখছি গুড ইয়ার মধ্যে গুড, নিয়ম করে হ্যাঁ করে। এটা সব থেকে ভালো করছেন। হ্যাঁ আচ্ছা, তো যাদের যাদের একটা বা দুইটা ক্লাস মিস গেছে, হ্যাঁ 25 তারিখে, কয় তারিখ যেন, 25 তারিখ এবং 28 তারিখ, না সরি 26 তারিখ আর 28 তারিখ, 26 তারিখ আর 28 তারিখ যে দুইটা ক্লাস যারা যারা মিস করছেন, তো ওই ক্লাসের টপিক হচ্ছে আমি দেখাইছিলাম মার্স ভার্টেক্স টেস্ট। ঠিক আছে, তো মার্স ভার্টেক্স নিয়ে যদি কোনো প্রবলেম আমি স্যার আপনাদের ওই যে থাকে, আমার হচ্ছে ওই যে আপনাদের ইয়াটা ছিল না স্যার, যে আপনার নাইফ হুম টুলের যে ক্লাসটা ছিল, হুম, তারপর থেকে সব ক্লাসে মিস, তারপরে যে আজকে জয়েন করছি আবার। আচ্ছা মিস দিলে তো এত, একটু হচ্ছে নিজেরই করতে হবে, এখন মিস তো দেয়া যাবে না, হ্যাঁ একটু রেসপন্সিবল হয়ে একটু সিরিয়াস হয়ে হচ্ছে ক্লাসগুলো আরে করতে স্যার, হবে। আপনি যখন দেখলেন আপনার ছাত্র নাই, আপনি একটা ফোন দিবেন না, খুঁজবেন না ছাত্রদের, আপনি ছাত্রদের খুঁজেন নাই, না ছাত্র তা তো, হারাই গেছে স্যার। সেটাই তো, এখন যদি মানে হারায় যান, আপনি যদি বলেন যে মানে আমাকে ধরতে হবে, মানে আমি নিজেই হচ্ছে যে আপনি বলেন যে না আমার স্যার ধরতে হবে, তাহলে তো ঠিক আছে, আমি সমস্যা নেই এখন থেকে ধরবো। এটা তো আগে ধরেন স্যার বুঝি মাঝে নাই। মাঝে। আর আচ্ছা ঠিক বললেন না আছে। স্যার, এই যে 25 তারিখে আবার আমার পরীক্ষা, বার কাউন্সিল, কি করবেন বলেন, কি হ্যাঁ ওই ঝামেলা। তো, আমি যে ফোন দিতাম তখন বলতেন আমার তো পরীক্ষা স্যার, আমি তো ভর্তি না আসতে পারবো না ক্লাসে, তখন কি করতাম বলেন? তখন তাও তো খোঁজ রাখলেন যে ছাত্র বেঁচে আছে। না না, এই সেটা ঠিক আছে, খোঁজ খবর নেওয়া যায় অবশ্যই, বাট টাইম থাকে না, এটা তো জানেন, আমি ক্লাসে আসি 2-3টা ক্লাস নিয়ে। টাইম থাকলে স্যার অবশ্যই স্যার দিব, একটা সমস্যা একটা নেই। কাজ করেন স্যার, আপনার একটা ফিজিক্যাল ব্যাচ অ্যারেঞ্জ করেন, অথবা এই ব্লেন্ডারের আপনাদের, হ্যাঁ, ফিজিক্যাল অথবা, দিলে তো ভালো হয়। হ্যাঁ, অথবা আপনি মোটামুটি হচ্ছে আপনি ক্রিয়েটিভিটি পারমিশন নিয়ে হুম, আপনি আমাদের অফিসে চলে আসেন, আমরা অফিসে বিষয় করি স্যার, সব থেকে বেটার হয়। না আমি মনে করি যে যদি অফলাইন করতে পারে আপনারা তাইলে তো হচ্ছে ভালো হইতো, খুব এটা ভালো আমিও হইতো, মানি। খুব ভালো হইতো, আমার কাছে ভালো আহ, হইতো। হ্যাঁ, বাট তাইলে হচ্ছে সবাই সাথে কানেক্ট করা যেত না আপনার, কারণ অনেকেই ঢাকার বাইরে থাকি তোমরা, তো এটা হম। প্রবলেম হয়ে যাবে আবার। না, বাট অনেকেই হ্যাঁ, দেখতেছি অনেক ভালো করতেছে, অনেকেই আমি গ্রুপের মধ্যে দেখতেছি, অনেক ভাইরা অনেক সুন্দর ডিজাইন এবং ভালো, ওরা অনেক টাইম দিচ্ছে আর কি, বোঝা যাচ্ছে সুন্দর করতেছে। হুম হুম, না অফলাইন বা অনলাইন এটা ম্যাটার না, বিকজ আমরা অফলাইনেও যা দেখাই অনলাইনে একই জিনিস দেখাই, বাট অফলাইনে হয় কি এই প্র্যাকটিক্যাল আমাদের হচ্ছে ইন্টারাকশন থাকে, এই কারণে একটু বিষয়টা একটু বেশি প্র্যাকটিক্যাল হয় আর কি, একটু বেনিফিট থাকে। বাট তাও আমি মানে কম্প্রোমাইজ করি না, আমার অনলাইন অফলাইন স্টুডেন্ট যারাই আছেন না কেন, আমি অনলাইন স্টুডেন্টদের আরো বেশি করে দেখাই। হ্যাঁ, এটা যারা হচ্ছে আমার প্রিভিয়াস অফলাইন ক্লাস করছেন তারা বুঝতে পারবেন হয়তোবা। ঠিক আছে, হ্যাঁ, হয়তো এখানে নাই। অনলাইনের সুবিধাটা হচ্ছে আমাদের অনেকটা টাইম সেভ হয় ভাই। আর ঢাকা শহরে যে অবস্থা, হুম হুম, টাইমটা সেভ হয়, বাট লাইভ ইন্টারাকশনটা আর কি ওইটা একটা গ্যাপ থেকে যায় আর কি, এই স্যার এটা ওই যে এছাড়া কোনো ই নাই। রেকর্ডিংটা একটু পজ করে কথা বলতে হইতো, নাহলে পরে ঝামেলা, অনেক লং টাইম হয়ে যায়। আচ্ছা সমস্যা নাই, টপিকে চলে যাচ্ছি আমরা, যে কথা বললেও এগুলো রিলেভেন্ট টপিকের কথা। ওকে, তো দেখেন আমরা বুলিয়ান তো বুঝতে পারছি নাকি? জি ভাই। আচ্ছা ঠিক আছে, তো এবারে আসেন আমরা বুলিয়ান দেখলাম, বুলিয়ানের আরো কিছু ইউজ আমরা দেখবো, এখানে মাল্টিপল অবজেক্ট দিয়ে কিভাবে বুলিয়ান করা যায় সেটা আসেন একটু দেখি আমরা। ওকে, সো আমি আর একটা অবজেক্ট নিব এখানে, বা ধরেন হচ্ছে এখানে আমি যদি একটা সিলিন্ডার নিই, এখন সিলিন্ডারের হচ্ছে আমি নিই ওই যে ই থাকে না রিভলভারের হচ্ছে যে একটা ই থাকে, কি বলে ওটাকে, রিভলভারের সাইলেন্সার। নামগুলো, না সাইলেন্সার না, ঠিক ওই যে বুলেট হোল্ডার বা বুলেট ক্যারিয়ার থাকে একটা সাইডে। হ্যাঁ ওই যে আপনার ক্যালিভার টাইপের যে পিস্তল গুলো থাকে না, ওর নাম কি, শেরিফ পিস্তল, রিভলভার সরি রিভলভার রিভলভার, এটা এটা পিস্তল না, রিভলভার হচ্ছে যেটার হাতুড়ি থাকে আর কি, হ্যামার থাকে। তো রিভলভার, হ্যাঁ রাইট, রিভলভারের হচ্ছে এই যে বুলেট ক্যারিয়ারটা, এইটা যদি হচ্ছে তৈরি করতে যাই আমরা, আহ, তখন হচ্ছে কি আমাদের বুলেট
বুলেট ক্যারিয়ার বা বুলেট হোল্ডার লিখে দিই, ম্যাগাজিন লিখলেও হয়। এটা আবার কি ইয়ার্স? এটা হচ্ছে ভ্যালোরেন্টের একটা গান। বুলেট চেম্বার কিংবা ম্যাগাজিন লিখে সার্চ করে দেখতে পারেন। হ্যাঁ, কাইন্ড অফ এরকম। যাই হোক, এইখানে চলে আসছে একটা ইমেজ, দেখেন এই ইমেজটা কিরকম আসছে দেখেন, এখানে কিছু সিলিন্ডার দিয়ে কিন্তু আরেকটা সিলিন্ডারের উপর মূলত এই বিষয়টা করা হয়েছে। হ্যাঁ, তো এই টাইপের যদি হচ্ছে মডেল আমরা তৈরি করতে চাই, আমি একটু যাই এখানে আহ পিওরেপ এটা নিই। এই টাইপের মডেল গুলো বা পাইপ টাইপের যে মডেল গুলো থাকে সেইগুলো তৈরি করতে গেলে এটা মূলত কাজে লাগে। আমি ধরেন এখানে একটা ইউভি স্ফিয়ার নিব, ইউভি স্ফিয়ার থেকে করতেছি এটা। দেন ধরেন হচ্ছে আমি এই যে এই সাইডের যে হচ্ছে ফেস গুলো আছে এগুলো ধরবো, ওর এই সাইডের ডিলেট ফেসেস, বা এটা ধরে আমি যদি এখানে সব সিলেক্ট করতে চাই এক ক্লিকে, তাহলে কিবোর্ড থেকে এল প্রেস করব, তাহলে লিংক সিলেক্ট হবে। এটা মনে হয় দেখাইনি আপনাদের আগে। এটা দিয়ে কি করে, যখন কোন একটা অবজেক্টের আপনি ধরছেন কিন্তু দুইটা পার্ট আছে মাঝখানে, তো এটার যে কম্পোনেন্ট গুলো আছে আপনি চাচ্ছেন যে এই উপরের সব কম্পোনেন্ট আপনি এক ক্লিকে সিলেক্ট করবেন, তখন আমাদের লিংক সিলেক্ট করতে হয়, এবং এটাকে বলা হয় আমাদের লিংক সিলেক্ট, এবং এল প্রেস করবেন কিবোর্ড থেকে। তাহলে হচ্ছে হবে কি, ওই যে ওইটার যতগুলো লিঙ্কড আছে, লিঙ্কড পার্ট গুলো আছে, সব লিঙ্কড পার্ট গুলো আপনার সিলেক্ট হয়ে যাবে, পরে আপনি ডিলিট দিয়ে ফেসেস ডিলিট করে ফেলতে পারেন। আমি যদি এখন এখানে আসি, এই যে পার্টটাকে আমি ধরে এক্সট্রুড এন্ড দেন জেড অ্যাক্সিসে এটাকে এক্সট্রুড করে ফেললাম, ধরেন এতটুকু পার্ট বা একটু নিচে নামাই, হ্যাঁ, এরকম। দেন আমি আবার এক্সট্রুড এন্ড দেন স্কেল, ভিতরের দিকে আমি হচ্ছে এখানে স্কেল করব, ফাইনালি এখানে একদম মার্জ করে ফেলবো আমি এটাকে, তো এম প্রেস করে অ্যাড সেন্টার করে দিলাম। তাহলে কি হলো, আমাদের এরকম একটা ফিজিক্যাল শেপ চলে আসছে। আমি যদি একটু বেবেল দিই, এখানে বেবেল দিয়ে হালকা আমাদের শেপটা আমরা দাঁড়া করতে পারি এখানে এরকম, এন্ড উপরের দিকেও হচ্ছে আমরা একটা বেবেল দিতে পারি। তো এটা যদি আমি কন্ট্রোল 2 প্রেস করি বা শেড স্মুথ দিয়ে একটু, তাহলে অলমোস্ট বিষয়টা চলেই আসছে। এই যে এখানে যেরকম শেপ, ওইরকম একটা সিমিলার শেপ আমরা পেলাম। ওকে, এবারে আমরা হচ্ছে এই যে সিলিন্ডার দিয়ে করা যে সাইডের যে হোলস গুলো, এইগুলো আমরা কিন্তু বুলিয়ানের মাধ্যমে খুব ইজিলি করে ফেলতে পারি। কিরকম, আমি ধরেন এই জিনিসটাকে হচ্ছে আমি ডুপ্লিকেট করব, তো আসেন একটু শিফট ডি দিয়ে ডুপ্লিকেট করলাম আমি, এন্ড দেন হচ্ছে রাইট ক্লিক করে এটাকে ওইখানেই করলাম, জাস্ট ছোট করে আমি একটু উপরের দিকে নিয়ে আসি এটাকে। তো যদি টপ ভিউতে যাই, ট্যাপ প্রেস করে আমি অল সিলেক্ট করলাম, দেন এটাকে গ্র্যাব করে এক্স অ্যাক্সিসে বা হচ্ছে ওয়াই অ্যাক্সিসে আমি ওইদিকে টেনে নিয়ে গেলাম যতটুকু দরকার আমার এটা এদিকে, ধরেন এই যে এতটুকু এর। হ্যাঁ, ট্যাব প্রেস করে এডিট মোডে গিয়ে কেন করলাম, এটার অরিজিন পয়েন্ট যেন সেন্টারে থাকে সেই উদ্দেশ্যে। ঠিক আছে, সেই উদ্দেশ্যে আমি এটার এইভাবে আর কি করলাম, এটাকে ডুপ্লিকেট, ডুপ্লিকেট না, এই যে মোট 60টা ফুটো করতে হবে। 7টা, 1 2 3 4 আপনি 5 6টা। স্যার এই যে রিভলভার চেম্বার দিয়ে সার্চ দিলে একদম সুন্দর ছবি চলে আসে। আচ্ছা ঠিক আছে, রিভলভার চেম্বার না, চেম্বার আবার কি আসছে, গাড়ির ছবি চলে আসছে কেন? ওই যে আপনি রিভলভারটা একসাথে দেন, রিভলভার আচ্ছা বারটা আলাদা করে দিয়েছেন মানে এখন। আচ্ছা আচ্ছা, ওকে। এখানে একটা ইমেজ আছে বাট ভালো রেফারেন্স ইমেজ পাচ্ছি না, দাঁড়ান। আচ্ছা, 7টাই দিই, 1 2 3, এখানে 3টা দেখা যাচ্ছে, তাহলে অপোজিট সাইডে 7টা, আরো 4টা থাকবে মোস্ট প্রবাবলি। তো এটা তো স্কেল করে ছোট করে এদিকে টপ ভিউতে গেলাম, আমি ট্যাব প্রেস করে এডিট মোডে গেলাম যাতে সব অল কম্পোনেন্ট সিলেক্ট করতে পারি। দেন হচ্ছে যে কোনো একটা অ্যাক্সিসে আপনি এটাকে ধরে ড্র্যাগ করে দিকে নিয়ে আসেন, এই যে
তারপরে আমি যদি একটু উপরের পার্টস গুলোকে ধরতে চাই, এখানে ড্র্যাগ করে এক্স-রে মোডে গিয়ে গ্র্যাব করে আমি একটু উপরের দিকে জেড অ্যাক্সিসে এটাকে লম্বাটা করে টেনে দিব, গ্র্যাব করে একটু নিচের দিকে নামাবো মোটামুটি এরকম একটা পর্যায়ে। এই যে দেন আমি যদি বুলিয়ান করি বিষয়টাকে তাহলে কিন্তু হয়ে যায়, কিন্তু তার আগে আমাদের একটু রোটেট করতে হবে এটাকে। আমি একটু শিফট ডি দিতেছি, এখানে শিফট ডি অ্যান্ড দেন রোটেট। আমি এখানে এটাকে আহ কত ডিগ্রি বরাবর দিব এখানে? 15 ডিগ্রি বরাবর না, 15 ডিগ্রি কম হয়ে যায়। 30 30 দিব না 45 দিই? 30 90 দিলে ডিগ্রি বেশি চিকন। 45 45 দিলে না না বেশি 45 দিলে দুইটা হবে স্যার। 60, তাহলে কয়টা লাগবে? আপনার 6টা বানাইতে হইলে আপনার বানাইতে হবে 90 দাঁড়ান 360 180 ক্যালকুলেশনটা করি। 160 360 60 ডিগ্রি দিলে হবে। 60 ডিভাইড বাই কটা দিব জানো? 60টা দিব না 6টা? 6টা 6টা দিব না, তাহলে এখানে আর 5টা দিয়ে দিতেছি, 72 ডিগ্রি করে আসবে। তাহলে রোটেট জেড অ্যাক্সিস 72। 180 ডিগ্রি ঠিক আছে। আচ্ছা, তারপরে আমি যদি হচ্ছে শিফট ডি দিয়ে আরেকটা রোটেট করি, এখানে রোটেট জেড অ্যাক্সিস 72। কয়টা হবে এখানে? বেশি গ্যাপ হয়ে গেল নাকি? 5টা হবে মনে হয়। আচ্ছা হ্যাঁ 5টা দিছিলাম তো। রোটেট জেড অ্যাক্সিস 72। ওকে, তো আমরা 5টা হচ্ছে করলাম, ঠিক আছে 5টাই চলবে। দেন এই 5টাকে হচ্ছে এখন আমি জয়েন করে দিব কন্ট্রোল জে, তাহলে আমাদের এই জিনিসটা হচ্ছে একটা সিঙ্গেল অবজেক্ট হিসেবে এখানে থাকবে। আপনার প্রেফারেন্স অনুযায়ী আপনি এখানে নিচে নামে দিবেন এটাকে। ওকে ফাইন। এবার আপনি বুলিয়ানে যাবেন। বুলিয়ানে গেলে এটা হচ্ছে কি করবেন, এখানে আপনার স্যার কন্ট্রোল জে দিলে কি অটোমেটিক ঠিক হয়ে যাবে? না, কন্ট্রোল জে দিলে সবগুলো অবজেক্ট একটা মানে সিঙ্গেল অবজেক্টে হচ্ছে পরিণত হবে। মাল্টিপল অবজেক্টকে একত্র করার জন্য, কম্বাইন করার জন্য আমাদের হচ্ছে কন্ট্রোল জে দেওয়া হয়, ঠিক আছে? ওকে, তো এটা ধরে আমি এখন অ্যাড মডিফায়ারে যাব, এখানে বুলিয়ান মডিফায়ার দিলাম, দেন বুলিয়ানের এখানে গিয়ে আপনার এই অবজেক্টটা এইটা করে দেন। তাহলে এই যে দেখেন আমাদের হচ্ছে অবজেক্ট এইভাবে আসছে। এখন এটাতে শেড স্মুথ দেয়া, এই কারণে মূলত অবজেক্টের এই অবস্থা খারাপ। তো আপনারা শেড অটো স্মুথ দিয়ে দেন আপাতত। দেন আমি একটু হাইড করে জিনিসটা, এই যে দেখেন আসছে না রেজাল্টটা? জি স্যার আসছে। হ্যাঁ, এভাবে আমরা হচ্ছে ওই যে কমপ্লেক্স টাইপের মডেলগুলো করতে পারি। আর আরো কিছু অবজেক্ট এখানে দিব, দাঁড়ান এইটা আমি আনহাইড করতেছি, এটা আগে অ্যাপ্লাই করে দিই। অ্যাপ্লাই একটু টাইম নেবে বিকজ এটাই হাই পলি কাজের বিষয়। বুলিয়ান করতে গেলে মূলত আমাদের একটু মডেলগুলো একটু নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে, বিকজ অনেক হাই পলি নিয়ে কাজ হয়। তো স্কেল করে একটু ছোট করবো এটাকে। টপ ভিউতে আসেন, রোটেট করবো আমি একটু জিনিসটাকে, এখানে ধরেন 30 ডিগ্রি বা 45 ডিগ্রিতে। ওকে, দেন একটু গ্র্যাব করে উপরের দিকে উঠাবো, যেখানে বুলেট গুলো থাকবে আর কি, সেই জায়গাটা ক্রিয়েট করতেছি। এন্ড দেখেন একটা জিনিস খেয়াল করে, এই জিনিসটা কিন্তু মোটামুটি নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, কেন? এই সাবডিভিশন মডিফায়ারটা থাকার কারণে। সাবডিভিশন মডিফায়ারটা আমাদের অ্যাপ্লাই যে হবে এখানে, এখানে তো জিওমেট্রি দেখেন কি অবস্থা, জিওমেট্রি একদম নষ্ট হয়ে গেছে, তাই না? এখানে অগণিত হচ্ছে আপনার কাউন্টলেস এনগন আছে, যে এনগনস গুলো থাকার কারণে মূলত এই প্রবলেমটা ক্রিয়েট হয়েছে। তো বুলিয়ানের একটাই ডিসঅ্যাডভান্টেজ, সেটা হচ্ছে আপনার ওই অবজেক্টটা আপনার হচ্ছে হয়ে যায়, মানে আপনার এনগন চলে আসে। তো এনগন সলভ করারও মেথড আছে, আমি দেখাবো একটু পরে। তার আগে এখানে বুলেট গুলো আর কি বসাই, বুলেটের জায়গাগুলো। আমি এটাকে ট্যাব প্রেস করে এডিট মোডে গেলাম, অল সিলেক্ট করে সব সিলেক্ট করে দেন পি প্রেস করলাম, দেন এখানে বাই লুজ পার্ট দিয়ে দিলাম, মানে সবগুলোকে আমি আলাদা করে ডিসিলেক্ট করলাম। হ্যাঁ, এন্ড দেন আমি যদি এখন প্রত্যেকটার রাইট ক্লিক করে সেট অরিজিন এন্ড অরিজিন টু জিওমেট্রি করে দিই, দ্যাট মিনস প্রত্যেকটার জিওমেট্রি আমাদের ওদের নিজস্ব হচ্ছে সেন্টারে চলে গেছে।
এর আগে কিন্তু জিওমেট্রি আমাদের সেন্টারে ছিল, এখন স্কেল করে বড় ছোট করলে ওই সেন্টার থেকে বড় ছোট হবে। কিন্তু আমি চাচ্ছি না, এটা বড় ছোট হবে ওদের নিজস্ব যে অরিজিন পয়েন্ট থেকে। তো রাইট ক্লিক করে সেট অরিজিন, অরিজিন টু জিওমেট্রি করে দিবেন। তাহলে হবে কি প্রত্যেকটা অবজেক্টের মাঝখানে আমাদের অরিজিন গুলো সেট হয়ে যাবে। দেন আপনি স্কেল করলে দেখেন কি হচ্ছে, এখন ওই সেন্টার থেকেই হচ্ছে। আপনি এখানে এটার এই যে মিডিয়ান পয়েন্ট, তারপর ইন্ডিভিজুয়াল অরিজিন, এটা সেট করে দিতে পারেন। এটা লাস্ট ক্লাসে আমি দেখাইছিলাম। এবার দেখেন, এবার যদি আমি স্কেল করি তাহলে কি হবে, যে ইন্ডিভিজুয়াল অরিজিন থেকে এটা বড় ছোট হচ্ছে। এন্ড এটা আমাদের সুন্দর করে এখানে যে 5টা বুলেটের যে হোল ক্রিয়েট হয়ে গেল। খুবই আনরিয়েলিস্টিক একটা বিষয় হয়েছে, 5টা থাকে না, কিন্তু 6টাই থাকে একটা বুলেট ইসে রিভলভারে। যাই হোক, এটা আমাদের ডেমনস্ট্রেশন পারপাসে আমরা ইনভেন্ট করলাম আর কি। ওকে, তো এখন আমি যদি আবার বুলিয়ান করতে চাই, এটাকে আবার ধরে বুলিয়ান ক্লিক করে এখান থেকে যাব বুলিয়ানে, দেন এটাকে সিলিন্ডার গুলো ধরা যান। এখন ওই যে সিঙ্গেল একটা অবজেক্ট আর কি হবে, বাট আমাদের আবার সবগুলোকে একটু জয়েন করতে হবে। কন্ট্রোল জে, এন্ড দেন আপনি হচ্ছে আবার বুলিয়ানে গিয়ে এখন এইটা করে দেন, সিলেক্ট করে দেন। ব্যাস, এখন হাইড করলে জিনিসটা এই যে হয়ে গেছে। বুঝতে পেরেছি সবাই? হ্যাঁ স্যার। আচ্ছা, তো এই গেল আমাদের বুলিয়ান অপারেশন। বুলিয়ান দিয়ে হচ্ছে কি কি ধরনের মডেল আমরা করতে পারি সেটা। কিন্তু এই মডেল করলেও আমাদের হচ্ছে মডেলে কিছু ফ্লস চলে আসছে, যেমন এই যে এনগনস গুলো। তো এনগনস গুলো সলভ করার একটা অনেকগুলো মেথড আছে, বাট সব থেকে ভালো যে মেথডটা আমি দেখাচ্ছি দেখেন। এস সিলেকশনে যাবেন আপনি এখানে, আপনি কখনোই এখন এগুলোকে এক ক্লিকে সিলেক্ট করতে পারবেন না। হ্যাঁ, এই যে জিনিসগুলো প্রত্যেকটা এনগন, এবং এগুলো হচ্ছে সিলেকশন ভালো করে হবেও না। তো আপনি যেটা করবেন, এইখানে একটা কাজ করবেন, সিলেকশনে যাবেন, এইখানে সিলেক্ট, এখানে অটোমেটিক সিলেকশনে আমরা হচ্ছে সাহায্য নিতে পারি, যে শার্প, সিলেক্ট শার্প এজেস। তাহলে হবে কি, মোটামুটি যেগুলো একটু শার্প এজ আছে ওগুলো অটোমেটিক সিলেক্ট করার চেষ্টা করবে। এই যে, হ্যাঁ, অটোমেটিক সিলেক্ট করলো। ওকে, নাইস। দেন কন্ট্রোল শিফট ই দিতে পারেন, বা কন্ট্রোল শিফট ইজ না, সরি, এখানে এই যে শিফট ই, মাই ব্যাড, শিফট ই দিলে হবে কি আপনার এজ ক্রিজ অন হবে। এজ ক্রিজটা কি, বেভেল দেই যে, বেভেল দিলে কি হয়, আমাদের শার্প এজ গুলো একটু স্মুথ হয়, বা এখানে একটা ডেপথ ক্রিয়েট হয়, তাই না? মনে আছে বেভেলের কথা? জি স্যার আছে। আচ্ছা, তো বেভেল যে কাজটা করে মূলত, ক্রিজটা হচ্ছে সিমিলার কাজটাই করে, কিন্তু এটার প্রিভিউটা অ্যাড করে জাস্ট। আমাদের ক্রিজের যে কাজটা সেটা হচ্ছে কি, মূলত আমাদের এই আহ, কি বলে, এজটাকে বেভেল না দিয়ে বেভেলের একটা ইফেক্ট ক্রিয়েট করা, দ্যাটস ইট। যাতে করে আমরা লো পলিতে কাজটা করে ফেলতে পারি, দেন হচ্ছে আমাদের জন্য প্রবলেম না হয় পরবর্তীতে গিয়ে। তো এজের এই প্রিভিউ গুলো দেখানোর জন্য আমরা হচ্ছে যে ক্রিজটা ইউজ করে থাকি বেভেলের পরিবর্তে। তো আমরা এখানে ক্রিজ দিলাম, আবার দেখেন কিভাবে দিব। আমি সব শার্প এজ তো এভাবে একটা একটা করে সিলেক্ট করতে পারবো না, এবং সিলেক্ট করলে উল্টাপাল্টা সিলেক্ট হচ্ছে, কারণ এখানে এনগন, এত এজ ধরে ধরে সিলেক্ট করাটা ইম্পসিবল। তো সেই কারণে আমাদের সিলেক্টে গিয়ে এখানে সিলেক্ট শার্প এজ আছে, এটাতে ক্লিক করেন, এক ক্লিকে সব শার্প এজ গুলো সিলেক্ট হয়ে যাবে। এই যে সব যে শার্প অবজেক্ট এগুলো আছে, শার্প একদম প্রান্ত গুলো সিলেক্ট হয়ে গেছে। এরপরে যেটা করব আমরা, শিফট ই প্রেস করব, অথবা এই যে এজ থেকে এই যে এজ ক্রিজ, আপনারা যদি এটা ড্র্যাগ করেন এদিকে দেখেন, যদি লাল হয় তাহলে বুঝতে পারবেন যে এটার ফ্যাক্টর একদম ফুল আছে, আর যদি ইয়েলো থাকে তাহলে বুঝবেন যে এটার ফ্যাক্টর লো আছে। হ্যাঁ, তো আমি যদি শিফট ই দেই, এই যে একদম লাল করে ফেলি, তাহলে আমাদের একদম ফ্যাক্টর ফুল আছে এই যে স্ক্রিজের, আমরা এখান থেকে এটা কন্ট্রোল করতে পারবো। একদম ফুল করে দেন, দেন আপনি যেটা করবেন, স্ক্রিজ দেওয়ার পরে আমরা হচ্ছে এটাতে এই যে বুলিয়ানটা অ্যাপ্লাই করে দিলাম, যে আবার ভিতরে কিছু শার্পেস ক্রিয়েট হয়েছে, এগুলো ধরে এই করে দিই, যে সিলেক্ট হয়েছে, দেন শিফট ই, এগুলোকেও ক্রিজ দিয়ে দিলাম, নাইস। এরপর যেটা করব, আমি এটার উপর একটা সাবডিভিশন মডিফায়ার অ্যাপ্লাই করব, সাবডিভিশন সারফেস। একটু জিনিসটা হেভি, কারণ অনেক অনেক এনগন এই মডেলে, এত বেশি এনগন যে এটা আসলে মানে খুবই মারাত্মক অবস্থা। দেন আমি এখানে যদি এটা অ্যাপ্লাই করে দিই, ব্লেন্ডার ক্র্যাশও করতে পারে। তাহলে আমাদের জিনিসগুলো এরকম আসবে। তো কিছু কিছু এনগন কিন্তু সলভ করার চেষ্টা করছে এখানে দেখেন। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের অটোমেটেড একটা ওয়ে, এবং ক্রিজটা থাকার কারণে আমাদের হচ্ছে ডিটেলস গুলো নষ্ট হয় নাই। ক্রিজ না থাকলে হচ্ছে এখানে সাবডিভিশন মডিফায়ার দিলে তেমন লাভ হতো না, তো আমাদের অবশ্যই ক্রিজ দিতে হবে। তাও হচ্ছে আপ টু দ্য মার্ক আসে না রেজাল্ট। একটু কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাই,
সাবডিভিশনের লেভেলটা একটু বাড়াই। আচ্ছা, ট্যাপ প্রেস করলে যদি ইট মোডে যাই, এই যে দেখেন কি হয়েছে। আমাদের মোটামুটি এনগন যতটুকু সলভ করা যায় আর কি সলভ করার চেষ্টা করছে। হ্যাঁ, তো এই কারণে আমি বলে থাকি যে হচ্ছে যারা মায়াতে মডেল করছেন বা হচ্ছে অন্যান্য 3D মডেলিং যে সফটওয়্যারই করেন না কেন, বুলিয়ানটা আমি সবাইকে অ্যাভয়েড করতে বলি আর কি। কেন? এই প্রবলেমস এর কারণে। বুলিয়ান যদি করে থাকেন তাহলে এই ধরনের প্রবলেমস আসবে, যে প্রবলেম গুলো একটু ঝামেলা ক্রিয়েট করে, আপনার এনগন ক্রিয়েট করে, তো এই জিনিসগুলো অ্যানোয়িং। এই কারণে আমরা মডেল যদি করতে মানে চাই, টুকটাক আমরা হচ্ছে বুলিয়ান ইউজ করব, একদম হচ্ছে ম্যাক্সিমাম লেভেলে না। হ্যাঁ, আমরা ছোটখাটো কাজ হচ্ছে বুলিয়ান দিয়ে করে ফেলবো, কিন্তু বড় বড় যে টপোলজির কাজগুলো আমরা হচ্ছে নাইফ টুল দিয়ে করব, বা হচ্ছে সাবডিভাইড মডেলিং এর মাধ্যমে। আমি যদি এখানে একটা সিলিন্ডার নিয়ে আসি, যেমন ধরেন এটা, দেন আমি যদি একটু এটা নিচের পার্টটাকে ধরে ড্র্যাগ করি নিচের দিকে, আর একটা ডুপ্লিকেট করবো, এটার আমি শিফট ডি, এন্ড দেন রোটেট করবো এটাকে আমি ওয়াই অ্যাক্সিসে 90 ডিগ্রিসে। ওকে, দেন আমি এটাকে যদি একটু গ্র্যাব করি এক্স অ্যাক্সিসে, জেড অ্যাক্সিসে একটু স্কেল করলাম একটু এক্সে, এটাও একটু জেড অ্যাক্সিসে স্কেল করলাম। তাহলে দেখেন বিষয়টা হয়েছে কি, ওই যে জয়েন্ট টাইপের পাইপ থাকে না আমাদের, পাইপের মতো একটা লুক এখানে দিচ্ছে না আমাদের, বলেন। জি স্যার। এই যে আমি উপরের ফেজ আর নিচের ফেজ ডিলিট করে দিলে দেখবেন যেটা পাইপের মতো হয়ে গেছে। এই যে, কিন্তু সমস্যা এক জায়গাতে, সমস্যা হচ্ছে এই জিনিসটা হচ্ছে মাঝখান থেকে একদম ফিল করা, উপরেও নিচেও, কারণ এটা হচ্ছে একটার সাথে ওভারল্যাপ করতেছে, তো পানি এটার ভিতর থেকে যাবে না, পাস হবে না স্বাভাবিকভাবেই, তাই না? তো এই ধরনের যে মডেলস গুলো আছে, এই মডেলস গুলো আমরা যদি করতে চাই, তখন আমাদের ইউনিয়ন জিনিসটা খুব কাজে লাগে, বা বুলিয়ান মেথডটা খুব কাজে স্যার দেয়। এটার কি ভিতরের ইটা কি ইরেজ করা যাবে না, হ্যাঁ ভিতর যাবে, সাইডটা? সেটাই 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 আমরা বুলিয়ান দিয়ে করব। দেখেন কিভাবে করি। এই অবজেক্ট ধরে আপনি হচ্ছে কি করবেন, একটা বুলিয়ান এটাতে অ্যাড করবেন, এই যে বুলিয়ান, পরে গিয়ে আপনি যে অবজেক্টটা দিয়ে এটাতে অ্যাড করেন, তাহলে কি হবে, যে মাঝখান থেকে এটা চলে যাবে ঠিকই, কিন্তু যেভাবে আমরা চাচ্ছিলাম সেভাবে না। তো আমরা এখানে ডিফারেন্স না দিয়ে এখানে ইউনিয়ন দিয়ে দিব। ইউনিয়ন দিলে হবে কি, ওই অবজেক্টটা ওটার সাথে অ্যাড হয়ে যাবে, এবং পরে যদি আমি এই অবজেক্টটা হাইড করে ফেলি, তাহলে এইরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হবে। এই যে দেখেন, দেখেন এবার ঠিক আছে না? জি স্যার। দেখছেন পাইপের ভিতরে যে এই যে এক্সট্রা পার্ট গুলো ছিল কেটে গেছে, আমরা কি করলাম, ওই একটার সাথে আরেকটা অ্যাড করে ফেললাম, এবং সাথে সাথে আমরা এই রেজাল্টটা পেলাম। আমরা যদি দেখি এখন একটু এটা ইউনিয়ন অ্যাপ্লাই দিয়ে করে, করলেন স্যার? হ্যাঁ ইউনিয়ন দিয়ে করেছি। এবার যদি আমি একটু জিনিসটা অ্যাপ্লাই করি এখানে, তাহলে জিনিসটা এরকম আসে, দেখেন এই যে এগুলোর ভার্টেক্স গুলো দেখেন কি হয়েছে, একটার সাথে আরেকটা কাছাকাছি আছে, কিন্তু আমি যখনই একটু হাইপলি করবো এটাকে, বা এই জিনিসটাকে একটু সাবডিভিশন দিব, দেখেন কি হয়েছে, জিনিসটা একদম কি বড় হয়ে গেছে না, এখান থেকে ফুলে গেছে এক কথায়। হ্যাঁ হ্যাঁ, স্যার। তো এটা কেন হয়েছে, এটা হয়েছে আমাদের এইখানের ইসের কারণে, সাপোর্টিং ইজ না থাকার কারণে। আমরা এই প্রবলেমস গুলো সলভ করতে পারি। কিভাবে সলভ করবো, আমাদের হচ্ছে ভার্টেক্স মোডে যাইতে হবে, দেন অল সিলেক্ট করেন, এন্ড দেন আপনি এখানে যদি হচ্ছে এম প্রেস করেন বা মার্জ ভার্টেক্স, দেন এখানে কোলাপস আছে দেখেন। হ্যাঁ, কোলাপসের হচ্ছে ডিসটেন্স অনেক বেশি এখানে বাই দ্য ওয়ে, তো আমরা ডিসটেন্সও দিতে পারি, মার্জ বাই ডিসটেন্স। দেন এখানে মার্জ বাই ডিসটেন্সের পরিমাণ বাড়ালে বাড়ালে কমালে হচ্ছে আমাদের এই যে এক্সট্রা ভার্টেক্স গুলো আছে ওগুলো আর কি ডিসলভ হয়ে যাবে। যেহেতু এটা কাছাকাছি থাকার কারণে অটোমেটিক করে নিছে, আমরা যদি এখন সাপোর্টিং এজ দিই এখানে, তাহলে মূলত এটা কাজ হয়ে যাবে। আমরা একটু কন্ট্রোল আর দিয়ে এখানে লুপ কাট দিয়ে এদিকে অ্যাড করে দেন, এদিকে একটা অ্যাড করেন, দেন এদিকটাতে একটা অ্যাড করবো, দেন ফাইনালি এদিকটাতে। এই যে আই থিঙ্ক বেশি কাছাকাছি হয়ে গেছে, তো আর একটু দূরে দূরে নেই। এই যে, তো এই ধরনের যদি জয়েন্ট পাইপ আমাদের তৈরি করতে বলা হয়, পারা যাবে এখন?
ভিডিও দেখে দেখে হ্যাঁ পারা স্যার যাবে। করা যাবে স্যার, পারা যাবে আচ্ছা হ্যাঁ ইনশাআল্লাহ, দেখবেন তো চেষ্টা করব। অবশ্যই। হ্যাঁ আরো কমপ্লেক্স টাইপের পাইপ দেখাবো দাঁড়ান, বাট এইভাবে আর কি এটা করবেন। এরপরে ধরেন এটাকে একটু থিকনেস অ্যাড করবেন আপনি। পাইপ তো একদম পাতলা লাগতেছে, এই পাইপের ভিতর দিয়ে তো পানি হচ্ছে আপনার ফেটে যাবে আর কি পাইপ। হুম, তো সেই ক্ষেত্রে আমাদের আর একটা মডিফায়ার আছে, সেটা হচ্ছে সলিডিফাই মডিফায়ার। এটা মানে দেখাইছিলাম, আবার দেখাই। হ্যাঁ, সলিডিফাই মডিফায়ার আমরা যদি সলিডিফাইতে অ্যাড করি, এখানে হয়ে গেল সলিডিফাই, এই সলিডিফাই। তাহলে এক্সট্রা একটা এখানে আমাদের থিকনেস অ্যাড হবে। যদি আমরা থিকনেস বাড়াই এখানে, এই যে স্যার আর রিপিট ওইটা গার্জিয়ান ইস্যু হইতেছে স্যার। হ্যাঁ কার জন্য ইকো হচ্ছে, একটু মাইকটা অফ করি কাইন্ডলি। এই জায়গায় তো বেবেল দিলেও হয় না? স্যার আপনার মনে হয় মিউট করা আছে, একটু আনমিউট করেন স্যার। ভাই আপনি নিজেই মিউটে চলে গেছেন। আচ্ছা আমি এতক্ষণ কথা বলতেছিলাম। হ্যাঁ। বলতেছিলেন মনে হয়, কারণ আপনার মাউসে হুম। সিটি এসব উঠতেছিল স্যার। আচ্ছা কখন মিউট হয়েছে বলতে পারি না। কাজ কি পুরোটাই না না কথা বলে বলছি নাকি? না ভাই মানে যখন আচ্ছা সবাইকে মিউট করছিলেন তখন আপনারটাও মিউট হয়ে গেছিল আর কি। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, না আমি মিউট করি নাই, হয়তো কেউ মিউট করতে গিয়ে করে ফেলছে সব। স্যার মিউট আমি করছিলাম স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখেন তো আমি এখানে হচ্ছে বেবেল মডিফায়ার অ্যাপ্লাই করতে পারি এটার উপরে। এই যে বেবেল অ্যামাউন্ট হচ্ছে আপনি বাড়ায় কমায় দেখতে পারেন এখানে যে কিরকম কি আসবে। এন্ড সাবডিভিশন মডিফায়ারটা অ্যাপ্লাই করি আগে, দেন হচ্ছে সলিডিফাইড অ্যাপ্লাই করলাম। And এখন যদি বেবেলের পরিমাণটা আমরা এখান থেকে কন্ট্রোল করতে চাই, সেগমেন্ট অনেক বেশি হয়ে গেছে, সেগমেন্ট আমরা 2টা বা 3টা দিব। এই বেবেলটা বেসিক্যালি এটার উপরে পড়তেছে আর কি। এই যে ওকে, দেন আমি যদি এখানে অ্যাপ্লাই করে দিই এটাতেও, ব্যাস তাহলে এখানেও বেবেল পড়ে গেছে। এই যে তা আমাদের পাইপের যে থিকনেস এটাও আমরা হচ্ছে অ্যাড করে ফেললাম ইজিলি। এই ধরনের জয়েন্ট পাইপ যদি আমাদের তৈরি করতে বলা হয়, এভাবে বুলিয়ানের মাধ্যমে আমরা হচ্ছে একটার সাথে আরেকটা ইউনিয়ন করে করতে পারবো। এবার আসলে আর একটা এক্সাম্পল দেখি। ধরেন ওইটা তো একদম হচ্ছে বরাবর সমান ছিল, যদি এর একটু শিফট ডি, রোটেট ওয়াই 90 ডিগ্রি, একটু ছোট করে দেবো স্কেল করে এইভাবে। হ্যাঁ ওর এটা ধরেন আমি একটু শুধু উপরের দিক থেকে দিব আর কি এইভাবে। এরকম এটারও আমি 2 সাইডের ফেস ডিলিট করে ফেলবো। ওকে, এবারে যেটা করবো এই দুইটা ধরে আমি আবার হচ্ছে যে বুলিয়ানের জিনিসটা করব। বুলিয়ান একটা মেথডে আমরা দেখছি এখানে, আরেকটা অপশন এখানে বুলিয়ানের আমাদের আছে, সেটা হচ্ছে বলা হয় এটা অ্যাড অনের মাধ্যমে করা হয়। এটা বিল্ট ইন থাকে ইসের ভিতরে, ব্লেন্ডারের ভিতরে। তো সেটা কোথায় আছে, সেটা এডিট থেকে আপনি যাবেন প্রেফারেন্সে, এইখানে অ্যাড অনসে সার্চ করবেন বুল। হ্যাঁ এন্ড এই যে বুল টুল আছে দেখেন, এটা বেসিক্যালি যে বুলিয়ানেরই কাজ করে, ওইটারই একটা শর্টকাট আর কি। তো বুল টুল আছে এখানে, এটা যদি টিক মার্ক দিয়ে রাখেন তাহলে আপনার হচ্ছে এটা বুলেট অ্যাক্টিভেট হয়ে যাবে। পরে আপনি যদি এখানে এন প্রেস করেন তাহলে এই যে বুল টুলের যেগুলো আছে এখানে, এখানে আসে না মনে হয়। বুল টুলটা এখন আপনি কিভাবে ইউজ করবেন, এটা আমাদের অ্যাড অন বা শর্টকাট হিসেবে ইউজ করা আছে। কিভাবে, যে অবজেক্টটা আপনি ধরবেন বা যেটা থেকে কাট করতে যাচ্ছেন সেই অবজেক্টটা ধরেন, দেন যেটা কাট করবেন সেটাও ধরবেন, পরে কন্ট্রোল মাইনাস দিবেন কিবোর্ড থেকে, তাহলে দেখেন ওই পার্ট থেকে ওই পার্ট হচ্ছে অ্যাড হয়ে গেছে। হ্যাঁ আর কন্ট্রোল প্লাস দিলে আপনার ইউনিয়ন হবে। বুঝতে পারছি বিষয়টা? দেখেন এইটা যেটা হচ্ছে মাইনাস করবো আমি সেটা ধরলাম,
দেন যেটা থেকে করব সেটা ধরলাম, দেন কন্ট্রোল মাইনাস করলে কি হয়েছে দেখেন, ওই পার্ট থেকে ওই পার্ট আমার মাইনাস হয়ে গেছে। ঠিক আছে, ডিফারেন্স ক্রিয়েট হয়েছে এখানে। আর যদি কন্ট্রোল প্লাস দিতাম এখানে, তাহলে কি হয়তো ইউনিয়ন হয়ে গেছে, দেখেন এই যে ইউনিয়ন হয়ে গেছে। তো এটা বেসিক্যালি এই যে মডিফায়ার অ্যাপ্লাই করে যেভাবে আমরা করতাম কাজ ওইটাই করে, বাট শর্টকাটের মাধ্যমে, কিবোর্ড শর্টকাটের মাধ্যমে আরো শর্টকাটে নিয়ে আসছে বিষয়টা। বুঝতে পারছি বিষয়টা? বুঝি নাই? বুঝতে না পারছি একটা বার স্যার। বলেন। আচ্ছা, আর একটা বার বলতেছি, দেখেন দুইটা মেশ নিলাম আমি এখানে। অ্যাড অন হচ্ছে যেটা ছিল আমাদের বুল টুল অ্যাড অন, এটা আমি অ্যাক্টিভেট করলাম কই দিয়ে, এডিট প্রিফারেন্স। এই যে এখানে অ্যাড অনসে এসে আপনি হচ্ছে বুল লিখে সার্চ করলেই পেয়ে যাবেন বুল টুল। দেন অ্যাক্টিভেট হওয়ার পরে আপনি যেটা করবেন, অবজেক্ট যেটা হচ্ছে আপনি মাইনাস করতে যাচ্ছেন যেইটাকে, সেইটাকে ধরবেন, এবং পরে হচ্ছে মাদার অবজেক্টটাকে ধরবেন। পরে কন্ট্রোল মাইনাস দিলে হবে কি, ওই অবজেক্ট মাইনাস হয়ে যাবে। ঠিক আছে? আর যদি কন্ট্রোল প্লাস দেন তাহলে কি হবে, ওটার সাথে ইউনিয়ন হয়ে যাবে। তো বুলিয়ানেরই হচ্ছে কাজটা করলো, মানে সিমিলার কাজ, সিমিলার অ্যাকশন, সবই কিছু সব মানে একদম সেম টু সেম, জাস্ট ওইটা কিবোর্ড শর্টকাটের মাধ্যমে করছি আর এটা মডিফায়ারের মাধ্যমে করছি। এই যে ডিফারেন্স, বুঝতে পারছি এখন? জি স্যার, বুঝতে পারছি। ওকে, তাহলে আমরা এটা ইউনিয়ন করে দিলাম। এবারে আমি যদি একটু জিনিসটাকে অ্যাপ্লাই করে দিই এখান থেকে, তাহলে আমাদের হচ্ছে মডেলটা এটার সাথে আর কি অ্যাড হয়ে গেছে। আহ এটা আমাদের হচ্ছে সিলিন্ডারের ওই আকৃতিটা। যদি এডিট মোডে যাই একটু ট্যাপ প্রেস করে, তাহলে দেখবো যে এরকম কিছু একটা আসছে আমাদের। এটা টপোলজির অবস্থা খুবই বাজে। তো আই থিঙ্ক এটা আমাদের তার একটু মিনিমাইজ করে নিয়ে আসা উচিত ছিল, একটু বেশি হয়ে গেছে টপোলজি। বা এটা আমি ডিলিট করে দিই এখান থেকে, দিয়ে নতুন একটা মেশ নিয়ে আসি। সিলিন্ডার, এটার কাটের যে পরিমাণটা আছে এটা আমি একটু এই করব, লোকেশন আগে একটু উপরের দিকে উঠাই। রেডিয়াস কোথায়, এই যে রেডিয়াস, ডেপথ, এজের সংখ্যা একটু কমাবো আমি এখানে, যাতে করে টপোলজি মিলাইতে আমার সুবিধা হয়। ওকে, তো ধরেন আমি এতটুকু এরিয়া হচ্ছে এখানে রাখলাম। এখন আমি জিনিসটা বুলিয়ান করব, আমি এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি এখানে যে কিভাবে ম্যানুয়ালি জিনিসটা সলভ করতে হয় আর কি, সেই জিনিসটা। তো এখানে আমি মানে যাতে তাড়াতাড়ি দেখানো যায় এবং সহজে বোঝানো যায়, এই কারণে আর কি একটু নির্দিষ্ট সংখ্যা আর কি নিয়ে আসছি এটাকে। দেন ওই একই কাজ, এটাকে ধরে কন্ট্রোল প্লাস দিব, ইউনিয়ন হয়ে গেছে। এন্ড এই ডিলিট করে দিই এগুলো, এই ফেজ লাগবে না, যেহেতু ইউনিয়ন হয়ে গেছে এখন এটা দরকারও নেই। ওকে, দেন এটা অ্যাপ্লাই করে দিব, ব্যাস, এটাও লাগবে না। এই যে এখন আমাদের হচ্ছে টপোলজিটা এখানে হচ্ছে ম্যানুয়ালি সলভ করতে হবে। তো ওয়ান প্রেস করে যদি দেখি, দেখেন অনেক এনগন আছে এখানে, যে এনগনস গুলো আমাদের ম্যানুয়ালি পরবর্তীতে সলভ করতে হবে কিভাবে, ভার্টেক্স গুলোকে মার্জ করে করে। হ্যাঁ, যেমন এই ভার্টেক্স এর সাথে এই ভার্টেক্স হচ্ছে আপনার কাছাকাছি, তো এটার সাথে আপনারা হচ্ছে কাছাকাছি যদি মার্জ করে দেন তাহলেই হয়ে যায়। যেমন এটার সাথে এটা আমি যদি হচ্ছে দেই এম, দেন হচ্ছে এখানে মার্জ এট ফার্স্ট দিয়ে দিলাম, তাহলে কি হবে, লাস্টেরটা গিয়ে ওইটার সাথে অ্যাড হয়ে গেল। হ্যাঁ, আবার সিমিলার ভাবে এখানেও সেম, এটার সাথে এটা এম অ্যাট ফার্স্ট, আবার এটা এই যে অ্যাট লাস্ট, স্যার এভাবে। হ্যাঁ বলেন। আমার এটা শুধু এড সেন্টার এটাই আসে, এই বাকি দুটো অপশন আসে না, এড এই যে ফার্স্ট আর অ্যাট ফার্স্ট অ্যাট লাস্ট এটা আসে না। জি। আহ, আচ্ছা, মাল্টিপল এগুলো ধরলে আপনি যদি ড্র্যাগ করে এইভাবে ধরেন, হুম, তাইলে আপনার হচ্ছে এরকম আসবে, এই যে অ্যাট সেন্টার অ্যাট কার্সর। কিন্তু যদি আপনি হচ্ছে দুইটা ধরেন, তাইলে আপনার আসবে এটা, যে অ্যাট ফার্স্ট অ্যাট লাস্ট। ঠিক আছে স্যার। হ্যাঁ, স্যার দুইটা না ধরে একটাতে ক্লিক করলে কি ওটা ই হবে না?
মানে যোগ হবে না? একটা একটা ধরে আপনি পুরোটা করতে যাচ্ছেন তাই তো? না, একটা বলতে ওই যে এক এক একটা থেকে একটা তো আপনি ই ধরতেছেন, দুইটা ধরতেছেন না? হ্যাঁ হ্যাঁ তো ওই জায়গাতে দুইটা না ধরে আমি যদি একটাই সিলেক্ট করি, হ্যাঁ করেন। তারপরে দেন ওইটা সেন্টারে যেটা করতেছিলেন, তাহলে ওটা করলে হবে না? না, একটা ধরলে তো আপনার একটার সাথে তো একটা মার্জ হতে পারবে না, মাল্টিপল তো অবশ্যই লাগবে, তাই না? হ্যাঁ, মাল্টিপল অবশ্যই লাগবে। তো এই কারণে হচ্ছে মানে আপনার সিঙ্গেলে হবে না মার্জ, তাই তো স্যার? না, সিঙ্গেল ভার্টেক্স কখনোই মার্জ পসিবল না, ঠিক আছে? জি। যদি আপনি চান এইটা করতে যে আপনার এই ভার্টেক্সে আইসা সবগুলো আর কি আপনার মার্জ হয়ে যাবে, যদি সেইটা করতে চান সেই ক্ষেত্রে আপনাকে করতে হবে কি, এইখানে রাইট ক্লিক করে যে স্ন্যাপ ভার্টেক্সের এখানে আসলে কার্সর টু সিলেক্টেড, তাহলে হবে কি আপনার এই যে কার্সরটা এখানে চলে আসবে। পরে আপনি সব সিলেক্ট করলে বা এখানে যত কিছু আছে এগুলো ধরেন ড্র্যাগ করলাম আমি এইখান থেকে, এই যে দেন আপনি হচ্ছে এম দিয়ে এই যে অ্যাড কার্সর দিয়ে দেন, তাহলে কি হচ্ছে সব গিয়ে কার্সরের সাথে মার্জ হয়ে যাবে। বুঝছি বিষয়টা? জি স্যার, বুঝছি। হ্যাঁ, ওকে, তাহলে এইভাবে ধরে ধরে একটা একটা ধরে হচ্ছে করা তো ডিফিকাল্ট, তো এটাও আমরা হচ্ছে মার্জ বাই ডিস্টেন্সের মাধ্যমে কিন্তু করতে পারি। এই যে সব ধরলে এম দিবেন, এখানে মার্জ বাই ডিস্টেন্স, যখনই ডিস্টেন্স আস্তে আস্তে আপনি এখানে বাড়াবেন দেখবেন যে ওই যে আস্তে আস্তে কাছাকাছি এজ গুলো এই যে আপনার মার্জ হওয়া শুরু করছে, দেখছেন? এই যে নিজে নিজেই কিন্তু ও গিয়ে মার্জ হয়ে গেছে ওর ক্লোজেস্ট ভার্টেক্স এর সাথে। আমরা এই যেভাবে মার্জ বাই ডিস্টেন্স দিয়ে এটাকে এটাই তো মার্জ সহজ করব। স্যার। হ্যাঁ, এটাই আর কি করবেন আপনারা। আগে ম্যানুয়াল দেখাইছে যেন কঠিনটা আগে আপনারা দেখতে পারেন, সহজ দেখলে তো সহজই করবেন সব সময়, তাই না? মাঝে মাঝে কঠিনটাই জি দেখাইতে হয় স্যার। আগে। হ্যাঁ, ওকে, তো এইভাবে আমরা হচ্ছে মার্জ করে ফেললাম, তো এদিকে আমাদের টপোলজি ঠিকঠাক। এবারে বাকি কোথায় আছে? এইখানে, এইখানে 10 গণ আছে, এইখানে 10 গণ আছে, আরো কিছু এন গণ এখানে আছে। তো আমরা যেটা করব এখানে আগে একটা লুপ কাট দিব, কন্ট্রোল আর, এই যে দিলাম, এন্ড এইখানে আমরা নাইফ টুলের মাধ্যমে এটার সাথে এটা মার্জ করে ফেলতে পারি, এই যে সুন্দর করে। তাহলে কি হলো, এখানে আমাদের এটার সাথে এটা মিলে গেল। ওকে, নাইস। কিন্তু আমরা নাইফ টুল ছাড়াও এখানে আরেকটা ভাবে কিন্তু হচ্ছে এখানে জয়েন করানো যায় কিভাবে, এটা ধরে আপনি যদি কিবোর্ড থেকে জে প্রেস করেন তাইলেও হবে। হ্যাঁ, আপনি যদি একটা ভার্টেক্সের সাথে আরেকটা ভার্টেক্সের একটা সংযোগ করতে চান সেক্ষেত্রে নাইফ টুলে না গিয়েও আপনি হচ্ছে এখানে একটা সংযোগ স্থাপন করতে পারেন। কিভাবে? জে প্রেস করলেই হবে দুইটা ভার্টেক্স ধরে, যেমন এইটা এটা ধরে জে প্রেস করে দেখেন কি হয়েছে, এখান থেকে গিয়ে একটা জয়েন কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, তো এটা আমাদের হচ্ছে জয়েন করতেও সুবিধা হয়, আমরা ভার্টেক্স গুলো কিন্তু ভাবে জয়েনও করতে পারি, যেমন এটা এটা ধরে যে প্রেস করব ব্যাস জয়েন হয়ে গেছে। তাহলে নাইফ টুল ধরে আবার হচ্ছে কাট দেও, এত হচ্ছে ঝামেলা যায় কোনো লাভ নেই। এইখানে একটা লুপ কাট দিব, আমি আর একটা লুপ কাট এইখানেও অ্যাড করতেছি, কন্ট্রোল আর, এন্ড এটা আমি এই ভার্টেক্স বরাবর আনবো। সো ভার্টেক্স বরাবর যদি আমি নিয়ে আসতে চাই তো সেক্ষেত্রে আমাদের স্ন্যাপিং এর অপশন আছে। আমরা যদি এখান থেকে ভার্টেক্স অন করে দিই এন্ড দেন হচ্ছে গ্র্যাব করি এক্স অ্যাক্সিসে এন্ড দেন হচ্ছে কন্ট্রোল ধরে এই ভার্টেক্স এর কাছাকাছি নিয়ে যাই, তাইলে কি হবে, এই যে দেখেন আমাদের ওই ভার্টেক্স বরাবর সব এজ গুলো অ্যাড হয়ে গেছে। ভার্টেক্স স্ন্যাপিং তো দেখাইছিলাম অনেক আগে, মনে আছে সবার? না স্যার, মনে নাই। আচ্ছা দেখেন, আবার দেখেন, কন্ট্রোল আর দিয়ে আমি হচ্ছে লুপ কাট দিলাম এখানে, পর আমি যদি ড্র্যাগ করে, এখন নরমালি আমাদের এটা স্কেল করে হচ্ছে আমি ড্র্যাগ করতে পারতেছি, বাট আমি যদি কন্ট্রোল ধরে কোন একটা ভার্টেক্স এর বরাবর নিয়ে যাই তাহলে দেখেন কি হচ্ছে, তাহলে ওই ভার্টেক্স বরাবর কিন্তু আমার এজটা সুন্দর করে পড়ে যাচ্ছে। এটা কিভাবে? এই যে এখান থেকে এসে আপনাদের এই যে ভার্টেক্স করতে হবে, ভার্টেক্স এর এই যে স্ন্যাপিং অপশনটা এটা ভার্টেক্স করে দিবেন, তাহলে আপনাদের ভার্টেক্সে এটা স্ন্যাপ শুরু করবে আর কি। ওকে, কন্ট্রোল আর, এখানে একটা লুপ কাট দিব ওইটার পাশাপাশি, ওকে দিলাম। এরপরে যেটা করব এটার সাথে এটা জয়েন করব, যে এই যে জে, এন্ড ফাইনালি আমাদের এখানে 10 গন আছে, এই এন গনটা হচ্ছে সলভ করতে হবে এখানে। তো সলভ কিভাবে করব আসেন দেখি। নাইফ টুল লাগবে এখানে আমাদের, তো নাইফ টুলে আসেন, দেন এইটা এইখানে একটা কাট দিয়ে আমি একদম ডিরেক্ট এই পর্যন্ত নিয়ে গেলাম।
এন্ড দেন এন্টার। তারপর যদি আবার সেম জিনিসটা এই সাইডেও করি আমি, এইখানে দেন এইখানে এন্টার। এখন দেখেন তো নাইফ টুল দিয়ে যদি আমি এইটার সাথে এটা হচ্ছে জয়েন করে দিই, তাহলে এখানে এনগন গুলো আমার সলভ হয়ে যায় না সব? হ্যাঁ তাহলে এটার সাথে এটা আমি হচ্ছে জে প্রেস করে জয়েন করে দিলাম, মাঝখানেরটা আমি কন্ট্রোল এক্স দিয়ে ডিসলভ করে ফেললাম। তাহলে আমাদের সব এনগন গুলো এখান থেকে সুন্দর করে সলভ হয়ে গেল। আবার দেখেন এই সাইডের এটার সাথে এটা আমি জে প্রেস করে দিয়ে দিলাম, দেন এটা ধরে কন্ট্রোল এক্স, ব্যাস। তাহলে আমাদের টপোলজি কিন্তু এখান থেকে সুন্দর করে মিলে গেল। সিমিলার প্রসেস এই সাইডেও, নাইফ টুলে যান, এখান থেকে এই পর্যন্ত একটা কাট দেন, দেন এইটার সাথে এইটার একটা কাট দেন। আবার সিমিলারলি এখানে একটা, এই একটা, এই একটা, দেন ভার্টেক্সে এসে এইটার সাথে এইটা জয়েন, এইটার সাথে এটা জয়েন। আর এই দুইটা ভার্টেক্স বা এজ আমরা কন্ট্রোল এক্স দিয়ে রিজলভ করে ফেললাম। আচ্ছা এখন যদি দেখি হোল বিষয়টা আমাদের হচ্ছে এরকম আসছে। আমরা উপরে আর একটা কন্ট্রোলার দিয়ে সাপোর্টিং এজ এইখানে বসাই দিলাম, এন্ড এই ভার্টেক্স গুলোকে আমরা হচ্ছে গ্র্যাব করে একটু উপরের দিকে নিতে পারি একটু সার্কুলার ডিটেলস আনার জন্য। এই যে তো দেখেন তো আমার পুরো অবজেক্টে এখন কোনো এনগন আছে কিনা? নেই। নাই, এনগন কিন্তু নাই, এবং সুন্দর করে আমাদের মডেল কিন্তু হয়ে গেছে। আমরা যদি এখন একটু এটাকে সাবডিভিশন মডিফায়ার দিই, দেখেন সুন্দর করে আমাদের টপোলজি কিন্তু আমাদের এই যে দেখেন কোনো প্রবলেম নাই, একদম ক্লিন টপোলজি। আমাদের বুলিয়ান এই ধরনের ছোটখাটো কাজে কিন্তু লাগবে, ঠিক আছে? এটা এমন না যে একদম বুলিয়ান দিয়ে একদম টপোলজির অবস্থা 12টা বাজাই দিব, এরকম না। ছোটখাটো কাজে যেখানে আমরা কন্ট্রোলড ওয়েতে বুলিয়ান করতে পারবো সেইখানে আমরা বুলিয়ান ইউজ করব, সব জায়গাতে না। হ্যাঁ, একদম সুপার ক্রেজি হয়ে বুলিয়ান করা যাবে না। টপোলজি ঠিক না থাকলে কিচ্ছু ঠিক থাকবে না। সো সেটা মাথায় রেখে আসলে মূলত আমাদের কাজটা করতে হবে। যাই হোক, আমি এখানে আর কিছু লুপ কাট দিব। তাহলে এত লুপ কাট দিয়ে কি করবো আমরা? ডিজাইন করব। তার সাবমেরিন বানাবো? হ্যাঁ, বানাই ফেলতে পারি। আই থিঙ্ক লুপ কাট এখানে একটা কম দিছে এই সাইডে, যায় সমস্যা নেই। ইনসেট দিলাম এখানে একটা, ইনসেট ঠিক মতো পড়তেছে না। অবজেক্ট মোডে যান, অল ট্রান্সফরমেশন, এখন ট্রাই করেন, এই যে এবারে পড়তেছে। দেন আমরা হচ্ছে এখানে এক্সট্রুড করতে পারি, অল্টার ই, এই যে এক্সট্রুড ফেসেস অ্যালং নর্মাল দিয়ে বাহিরের দিকে দেন বা ভিতরের দিকে যে কোনো একটা দিকে দেন, তাহলে পাইপের ভিতর থাকে না এই ধরনের ডিজাইন? ফিউচারিস্টিক পাইপে থাকে নাকি সাইফাই টাইপের ডিজাইন গুলোতে? তো সেই ধরনের একটা ডিজাইন ধরেন এখানে হয়ে গেল। দেন এটা আমি একটু এক্সট্রুড করে স্কেল করলাম। এগুলো ধরে বেবেল দিয়ে দেন, কন্ট্রোল বি, এই যে এই জিনিসটা হচ্ছে স্কেল করেন, ধরেন স্কেল করে এক্স অ্যাক্সিসে 0 করে ফেলেন, তাহলে একদম ফ্ল্যাট হয়ে যাবে। সিমিলারলি এটাও স্কেল, দেন এক্স, দেন 90। উপস, গড়বড় হয়ে গেছে এখানে। 0, স্কেল এক্স 0, 90 না, স্কেল এক্স 0। এই যে তাহলে এইখানে আমরা আরো দুইটা লুপ পেলাম, এই দুইটাকে ধরে একই কাজ করবো। ওই যে অল্টার ই, এক্সট্রুড ফেসেস অ্যালং নর্মাল, ভিতরের দিকে দিতে পারেন বা বাইরের দিকে দিতে পারেন অ্যাজ ইউ উইশ। ভিতরের দিকে দিলাম ধরেন।
এই যে কন্ট্রোল বি দিয়ে বেবেল দিয়ে দেন এদিকে। এই যে এই যে ডিটেলস গুলো আছে এখানে, তো এই ডিটেলস গুলো হচ্ছে সাবডি মডেল দিয়ে কিন্তু করা যায়, বুলিয়ানের কিন্তু তখন দরকার পড়ে না। হ্যাঁ, তো বুলিয়ান এই জন্য আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব। বুলিয়ান ছাড়াও মডেল করা যায় সাব ডিভাইড মডেলিং এর মাধ্যমে। সলিডিফাই দেন এখানে এখানে একটা থিকনেস অ্যাড করলাম, দেন অ্যাপ্লাই করব এখানে। তার আগে একটা বেভেল মডিফায়ার অ্যাপ্লাই করতেছি। এই যে সেগমেন্ট দিব 2টা, বেভেলের পরিমাণটা বাড়াই দেন এখানে, দেন অ্যাপ্লাই, দেন ফাইনালি আবার হচ্ছে ধরে আরেকটা সাব ডিভিশন মডিফায়ার দিয়ে দিলাম। ব্যাস, তাইলে আমাদের হচ্ছে যে পাইপ রেডি। বুঝতে পেরেছি বিষয়টা? স্যার। করা যাবে? জি স্যার, ভিডিও দেখে দেখে করা যাবে। কেন ভিডিও ছাড়া দেখা যাবে না? ভিডিও স্যার এত মনে থাকবে না স্যার। আচ্ছা ঠিক আছে, ভিডিও দেখেই করেন। যদি ভিডিও না দেই তাহলে তাহলে স্যার কান্না, আর কোনো উপায় নাই। গ্র্যাব এন্ড দেন এক্স, এটার সাথে জয়েন করে দিলাম। সেটা দেখতে কাইন্ডা স্কোপের মতো হয়েছে, যে থাকে না গানে যে স্কোপ থাকে, স্নাইপার স্নাইপার হ্যাঁ স্নাইপারের স্নাইপার। স্কোপের মতো হয়েছে। আর এইটা দেখলে আবার দেখলে মনে হয় যে পেরিস্কোপ। যাই হোক, কিছু একটা হয়েছে। তো আপনাদের হোমওয়ার্ক থাকবে কি বুলিয়ান, ওই বুলিয়ান দিয়ে ওই যে পেন হোল্ডার বা হচ্ছে যা কিছু বানাইছিলাম, বা ওই যে বুলেট হোল্ডার যেটা দেখাইলাম, ওই ধরনের কিছু তৈরি করবেন, অথবা এই যে পাইপ টেপের যেগুলো আছে এগুলো তৈরি করবেন। পারা যাবে? অন্য কোনো কনসেপ্ট মানে বুলিয়ান ইউজ করে কোনো কনসেপ্ট আর্ট করলেই তো হলো, তাই না ভাইয়া? হ্যাঁ, বুলিয়ান ইউজ করে কোনো একটা কনসেপ্ট আপনারা তৈরি করবেন। পাইপ হতে পারে বা যে কোনো একটা জিনিস হতে পারে, যত কমপ্লেক্স জিনিস আপনারা তৈরি করতে পারেন। এবং তৈরি করার পরে আমাকে টপোলজি ভিউটা দেখাবেন কিভাবে সাবডিভিশন মডিফায়ার অ্যাপ্লাই করে এই যে আপনার এই যে অন কেস যে ভিউটা আছে এটা অন করে দিবেন, তাহলে টপোলজি সুন্দর করে দেখা যাবে এইভাবে। ঠিক আছে, এইভাবে আপনারা ওয়্যার ফ্রেম মোড অন করে দেন হচ্ছে দিবেন, অথবা এইখান থেকে গিয়ে এই যে ওয়্যার ফ্রেম অন করে দিতে পারেন ওভারলেস এর ভিতরে গিয়ে, তাহলে আপনার সবগুলো ওয়্যার ফ্রেম দেখা যাবে। ঠিক আছে, তাহলে ওয়্যার ফ্রেম মোড অন করে দেন হচ্ছে আমাকে স্ক্রিনশট দিবেন। ওকে, জি স্যার। ঠিক আছে, তাহলে এটা আজকে আপনাদের হোমওয়ার্ক। আপনারা হচ্ছে স্যার অ্যাটেন্ডেন্সটা আজকের দেন। কি ক্লাস শেষ স্যার? হ্যাঁ, আজকে এখানে শেষ। আজকে বেশি কিছু দেখাবো না, অনেক কিছু দেখাইছি আজকে। স্যার ওই যে আমার নাম শফিকুল ইসলাম, একটু বাইরে হয়ে যেতাম আচ্ছা, হবেন, আমি কিছু মনে নামটা না করে। ডাকি, বেশিক্ষণ না, আমার এমার্জেন্সি। একদম লাস্টে তো। হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা ঠিক আছে, দিয়ে দিব না। শফিকুল ইসলাম না, একদম লাস্টে। আচ্ছা ঠিক আছে, ওই যে দেখ। হ্যাঁ হ্যাঁ দিয়ে দিব না, ঠিক আছে, আপনি যেতে পারেন তাহলে। ওকে, তানজিন আক্তার। ওকে, সায়রা তাসনিম ইসলাম। তাসনিম ম্যাম নাই? নেই। নিলয় রয়। প্রেজেন্ট স্যার। হোমওয়ার্ক দিতে পারেন? নিজামুদ্দিন। আচ্ছা ঠিক স্যার, আছে, হোমওয়ার্ক হয়নি। আচ্ছা সমস্যা নাই, ঈদের পরে আসছেন সবাই, দিয়ে দিলাম। কাউসার হাসান। প্রেজেন্ট স্যার। মুন্না খান। यस सर। সাদমান শাহরিয়ার হৃদয়। নিবাস ঢালি। जी सर। শাহাদুল আলম শিমুল। ছিলেন তো। দীপ্ত দাস। यस सर। এমডি হেলাল হোসেন। শেখ ফাইজুর রহমান। রাশিদুজ্জামান।
স্যার আমি একটু লিভ নিচ্ছি। কে রাসেল ভাই স্যার মেশিনের কাজ আছে। মুন্না মুন্না আমি একটু লিভ নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, প্রেজেন্ট দিলে তাহলে লিভ নিতে পারেন, সমস্যা রাসেল নেই। ভাই মেশিনের কাজ আছে। আচ্ছা একটু মাইক মিউট করি হ্যাঁ আমরা। না, মেশিনের কাজ নাই। মিশনের কাজ নাই। পিন কাটা দীপ্ত আছে কোনো। সাহেব, দীপ্ত সাহেব, হ্যাঁ আচ্ছা আমি মিউট করে দিচ্ছি। ওকে, এমডি হেলাল হোসেন, শেখ ফাইজুর রহমান, রাশিদুজ্জামান, মেহেদী হাসান রাব্বি, এমডি হোসেন শাহরিয়ার, ইয়েস স্যার। শুভাশিস রয়, এইচ এম ফয়সাল বিন ইসলাম, প্রেজেন্ট স্যার। এমডি ইমরান আহমেদ, ইনুন নিশাত, ইয়েস স্যার। আবু বকর সিদ্দিক, হাসিন রায়ান, ইয়েস স্যার। এমডি মাইনুল ইসলাম। ইয়েস স্যার। মাইনুল সাহেব প্র্যাকটিস করেন একটু মন দিয়ে, অনেক পিছিয়ে পড়ছেন তো। আরে স্যার, আপনার একদিন ধরে নিয়ে আসতে হবে স্যার। নিয়ে এসে আমারে শিখতে ধরে হবে নিয়ে আসলে একবারে। কাজ হবে না আপনি যদি প্র্যাকটিস না করেন। আপনারা নিয়ে এসে 8 ঘন্টা ক্লাস করলেই মোটামুটি শেষ। 7-8 ঘন্টা তো আমি তো দেখাইতে পারবো, তা সমস্যা নাই, কিন্তু আপনার তো হচ্ছে আপনার নিতে হবে, অ্যাডাপ্ট করতে হবে, তাই না? আমি হচ্ছে প্রেসক্রিপশন লিখে দিতে পারবো, কিন্তু ওষুধ তো খাইতে হবে আপনার। খুব কষ্ট স্যার ওষুধ খাওয়া। তা তো ঠিক, বাট ওষুধ তো দিতেই হয়, তাই না? দিতে হলেও এটা উপকারী, নিতে হবে। আচ্ছা, মোহাম্মদ হাসান শাহরিয়ার, আনিসুর, প্রেজেন্ট স্যার, হোমওয়ার্ক দেওয়া আছে। আচ্ছা মোহাম্মদ আলমগীর হোসেন, স্যার হোমওয়ার্ক দিছি স্যার, আমি গত ক্লাসের হোমওয়ার্ক তো দিছি স্যার। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। সাজ্জাদ হোসেন, কৌশিক বিশ্বাস, জি ভাইয়া। সামির, প্রেজেন্ট স্যার। এমডি শফিকুল ইসলাম, স্যার আমার নাম তো দেখা হলো না, এখানেও নাই। শিমুল। শিমুল সাহেব ডাকছি, আপনার হয়তো নেট চলে গেছিল বা সামথিং, দিয়েছি আমি আপনাকে, দেখছি আপনাকে। ঠিক আছে স্যার। ওকে, ফারিয়া জাহান তমা, প্রশান্ত শর্মা, ইয়েস স্যার। জান্নাত আরা ফেরদৌস, স্যার। নওশাদ আরেফিন। স্যার আমার গত ক্লাসের হোমওয়ার্কটা দিবেন কাইন্ডলি। হোমওয়ার্কটা গত স্যার গত ক্লাসের, ক্লাসের আলমগীর হোসেন স্যার। আচ্ছা দাঁড়ান দেখতেছি। আলমগীর হোসেন সাহেব কোথায়? আচ্ছা হ্যাঁ, দিয়ে দিয়েছি। ওকে ঠিক আছে, তাহলে আজকে তাহলে এই পর্যন্ত অনেক কিছু দেখাইছে আজকে, তো জিনিসগুলো প্র্যাকটিস করতে হবে অবশ্যই। তো সবাই প্র্যাকটিস করবেন বুলিয়ান জিনিসটা, বিকজ বুলিয়ান একদম মানে ফেলে দেওয়ার মতো যে এরকম না, তো কাজে আমাদের লাগবে। তো এই জন্য বুলিয়ানের মেথডটা আপনার হচ্ছে আয়ত্ত করা জরুরি, এই কারণে সবাই বুলিয়ানটা নিয়ে একটা কনসেপ্ট তৈরি করবেন। এটাই আজকে আপনাদের হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? আর যাদের প্রবলেম ছিল বলতে হচ্ছে লাস্টে হচ্ছে দেখানোর কথা ছিল, তারা এখন হচ্ছে থাকেন। আর যাদের প্রবলেম নাই তারা লিভ নিতে পারেন। আরেকটা বিষয়, সেটা হচ্ছে ওই যে 25 না 26 আর 28 তারিখ এই 2 দিনের ক্লাস যাদের যাদের মিস গেছে, হ্যাঁ তাদের ওই ক্লাসের টপিকটা ছিল হচ্ছে মার্স ভার্টেক্স এর টপিক। তো মার্স ভার্টেক্স হচ্ছে মাল্টিপল ক্লাসে আমি দেখাই দিছি। তো এখানে যে একটা বড় গ্যাপ পড়ছে এরকম কিছুই না, আপনারা ভিডিও দেখলে ওটা বুঝতে পারবেন, এবং ওই টপিকটাই আমার সামনে 2-3টা ক্লাসে রিপিট হয়েছে, ঠিক আছে? তো এটা প্রবলেম হবে না আমি আশা করি, ওটা আপনার ক্লাস ভিডিও দেখে কভার করতে পারবেন। তারপর যদি প্রবলেম হয় আমাকে দেখায়েন, আমি হচ্ছে সলভ করে দিব ফেসবুক গ্রুপে, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া। ওকে ঠিক আছে, তাহলে ভালো থাকেন সবাই। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর প্রবলেম ছিল যেন কার, জানাতে আর ফেরদৌস স্যার ম্যামের। হ্যাঁ হ্যাঁ স্যার বলেন। প্রেজেন্ট কি নিয়ে নিচ্ছেন নাকি স্যার? হ্যাঁ শাহরিয়ার সাহেব, আপনি কই ছিলেন? জি স্যার, আর স্ক্রিন শেয়ার স্যার করব। একটু বাইরে গেছিলাম। আচ্ছা দিচ্ছি আমি শাহরিয়ার সাহেব, হ্যাঁ জানাতে ম্যাম আপনি শেয়ার করেন।
ওকে, হ্যাঁ হাসান শাহরিয়ার সাহেব, আমি আপনারটা দিয়ে দিয়েছি। ওকে স্যার, ধন্যবাদ স্যার। ওকে, হ্যাঁ মাই স্যার আমার প্লেজার। স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি জি দেখা যাচ্ছে ম্যাম। তা আমার হচ্ছে এই যে এটা হুম, হচ্ছে স্ন্যাপ, এই স্ন্যাপ টুলটা একটু ঝামেলা হচ্ছে। আচ্ছা আর আমি স্ন্যাপ যদি ঝামেলা করতেছে। হ্যাঁ আমি যদি এই যে এডিট মোডে থেকে হুম, এই যে যদি এইটার আর কি এই যে ভার্টেক্স গুলা ইয়ে করি মানে যেটাই সিলেক্ট করি এই স্ন্যাপটা স্ন্যাপটাই আর কি শুধু চলে আসতেছে, কোনো কিছু সিলেক্ট করতে পারছি না। আচ্ছা আপনি শিফট আর রাইট মাউস বাটন ধরতেছেন, এই কারণে এই অবস্থা হচ্ছে। না আমি শিফট ধরছি না, এমনি। আচ্ছা তাহলে আপনি কার্সর টুলে আছেন, তাহলে সিলেকশন টুলে যান। এই যে টুল বক্সে আছেন দেখেন একদম উপরে টপ রাইট কর্নারের দিকে যান, ওইখানে সিলেকশন টুলটা আপনি সিলেক্ট করেন। এখন আপনার কার্সর টুল সিলেক্ট করা, এই কারণে এই অবস্থা হচ্ছে। কোনটা স্যার বুঝতে পারছি না। আচ্ছা এই যে আপনার ফাইলে যান, ফাইল মেনুতে যান। হ্যাঁ ফাইল ওইটা থেকে নিচে যান, নিচে। টুলবার কোনটা আপনার? টুলবার তো একদম বাম সাইডে যে হচ্ছে সাইডে যে টুলস গুলোর ছবি আছে তাই না, এটা টুলবার। একদম উপরে যে টুলটা আছে সিলেক্ট বক্স, এটা সিলেক্ট করেন। এই যে এবারে দেখেন, এবারে হবে না। সি প্রেস করলে আপনার হচ্ছে কিবোর্ড থেকে যদি সি প্রেস হয়ে যায় তখন হচ্ছে কার্সর টুলটা অ্যাক্টিভেট হয়। তো এই কারণে আপনার ওইরকম সমস্যা হয়। ও আচ্ছা, হতে পারে, বুঝতে পারি নাই। যদি এখন হুম, আপনি আবার কার্সরটা রিসেট করতে চান, শিফট সি প্রেস করেন। শিফট সি, শিফট সি। শিফট আর সি, রাইট। ওই যে আপনার সেন্টারে চলে গেছে, এখন আর প্রবলেম হবে না। ঠিক আছে স্যার। স্যার আমি এই যে এইটা করছিলাম, এটাতে এই যে চারটাই হ্যাঁ ছিল আর কি। হ্যাঁ হ্যাঁ দেখেছিলাম না, অনেকদিন অ্যালার্মের ঘড়ি দেখি নাই তো, এই জন্য আমি ভুলে গেছিলাম আর কি যে আগে অ্যালার্মের ইয়ে ছিল কাটা। ঠিক আছে স্যার, এইটাই প্রবলেম হচ্ছিল। ওকে ওকে, ঠিক আছে। আর কারো কোনো প্রবলেম আছে? স্যার প্রবলেম নাই, কিন্তু স্যার ওই আপনার স্ক্রিনটা একটু শেয়ার করেন, আমার একটা স্ক্রিনটা? জিনিস দেখতাম। জি স্যার। ওকে, হ্যাঁ করলাম। স্যার ব্লেন্ডারে যান একটু। হ্যাঁ স্যার পাইপটা স্যার একটু টপ ভিউ থেকে দেখেন। টপ ভিউ থেকে, ওকে। জি স্যার। স্যার মনে হয় স্যার এই যে স্যার ডান পাশে যে পাইপটা আছে স্যার, এটার ওই হ্যাঁ হ্যাঁ, উপরে কম বেশি গ্যাপ মানে কম বেশি আছে একটু ও আচ্ছা থিকনেসটা। এটা। জি স্যার। আচ্ছা হ্যাঁ এইটা হয়েছে, এটা অটোমেটিক ভাবে দিছে তো সলিডিফাই, এই কারণে। তবে এইটা সলিডিফাই দেওয়ার পরে বেভেল করার আগে ফিক্স করা যায়। জি স্যার বুঝতে পারছি। ঠিক আছে, এটা কিভাবে, ওই যে আপনার কম্পোনেন্ট ধরে, যেহেতু আমরা লুপ টুলে আসি না এখানে, বা অল্টার শিফট এস দিয়ে যদি আপনি স্কেল করেন তাহলে হচ্ছে জিনিসটা এই যে রাউন্ডনেস কন্ট্রোল করা যায়। ঠিক আছে, অল্টার শিফট আর এস, জি স্যার। তাহলে এই যে আপনার রাউন্ডনেসটা আপনার সুন্দর করে তখন আপনি কন্ট্রোল করতে পারবেন এইভাবে। এই যে অথবা আপনি রাইট ক্লিক করলে যে লুপ টুল আছে, এখানে কি আপনি সার্কেলে ক্লিক করলে ওই যে আপনার সার্কেল আসবে। এটা মেবি ওই যে আপনার ট্রান্সফরমেশন ডিলিট করা নেই, এই কারণে সমস্যা হচ্ছে। জি স্যার। কন্ট্রোল এ, হ্যাঁ এটা প্রবলেম না, এটা সমস্যা নেই, এটা করতে পারবেন আপনারা। এই যে সার্কেল দিলে এই যে সার্কেল হয়ে যাবে। ওকে, এটা কখন দিবেন? যখন আপনার একদম বেভেল দেওয়ার আগে, তাহলে এই জিনিসটা সলভ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে প্রবলেম করবে না। জি স্যার। ওকে, ওই লুপ টুল অ্যাক্টিভেট থাকলেই হবে, ধরে রাইট ক্লিক করে যে লুপ টুলস সার্কেল দিয়ে দিবেন, তাহলে সার্কেল হয়ে যাবে সুন্দর করে। আচ্ছা, আর ওকে কারো কোনো প্রবলেম? নাই না? আচ্ছা ঠিক আছে। ওকে, তাহলে আবার নেক্সট ক্লাস কবে আমাদের? 10 তারিখে। ঠিক আছে, তাহলে সে পর্যন্ত ভালো থাকেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।